এই ব্রহ্মচর্য নিয়ে কথা বললেই সবসময় আমরা কথাটা পুরুষ কেন্দ্রিক কথা পাই। তাহলে নারীর ক্ষেত্রে ব্রহ্মচর্যের বিষয়টা কেমন? নারীর ক্ষেত্রে কি আদৌ ব্রহ্মচর্যের দিকটা আছে, নাকি প্রাসঙ্গিক নয়? না, তা কিন্তু নয়। প্রাসঙ্গিক। নারীর ক্ষেত্রে বা সাধিকার ক্ষেত্রে ব্রহ্মচর্য খুব প্রাসঙ্গিক। তবে স্থূল যে ডিসচার্জ, সেটা চন্দ্রমাস অনুযায়ী নারীর জীবনে হয়, সেটা যে খুব ক্ষতিকারক তা একেবারেই নয়। সেখানে বলা হচ্ছে, আমাদের গুরুদেব বলতেন, নারী হচ্ছেন স্বভাব ব্রহ্মচারী। পুরুষের মানে নিজের ক্ষয় করাবার একটা বিরাট শক্তি রয়ে অনেক কাল ধরে সে করে যেতে পারে, যতবার খুশি করে যেতে পারে, বহু বছর থেকে, হয়তো 13-14 বছর বয়স থেকে শুরু করে, নির্ভর করছে তার জীবনযাপনের ওপরে, তার শরীরের ওপরে, তার ধাতের ওপরে, তার স্বভাবের ওপরে। কারোর 60 পেরিয়ে যেতে পারে, কারোর 70 পেরিয়ে যেতে পারে। নারীর ক্ষেত্রে কিন্তু কিছু ফিক্সড, ওই 13-14 বছর বয়স থেকেই হয়তো তার শুরু হলেও হয়তো 48, 50, 52, 54, 56 এইটুকুর মধ্যে তার ওই একটা মান্থলি সাইকেলের মধ্যে সীমাবদ্ধ, এবং সেই ডিসচার্জ তার কোনো ক্ষতি করে না। যেটা ক্ষতি করে সেটা হচ্ছে নারীর শরীরে এবং মনের মধ্যে যে চাহিদা এবং কামনা থাকে ক্রমাগত, যা তার শক্তিকে বারবার নিচে নামাচ্ছে, সেইটা রূপান্তর করাটা বেশি দরকার হয়। আর নারীর যখন রূপান্তর হয় এবং পুরুষের যখন রূপান্তর হয়, দুটোর প্রকৃতি দু রকমের। পুরুষের রূপান্তরিত যে শক্তি, তার প্রকৃতি ঊর্ধ্বমুখী। আর নারীর রূপান্তরিত যে শক্তি, সেই তার প্রকৃতি বা তার স্বরূপ বিস্তারমুখী। ঠিক যেমন যেভাবে আমরা শিবলিঙ্গ দেখতে পাই, যে শুধুমাত্র শিবলিঙ্গ নয়, যোনি পটে শিবলিঙ্গ। এই যোনি হচ্ছে বিস্তারমুখী, প্রেমে বিস্তার, স্থিতিতে বিস্তার, সেই বিস্তারমুখী ইমোশন বিস্তার হয়। আর জ্ঞান বা শক্তির আরেকটা যে দিক, সেটা ঊর্ধ্বমুখী, অজ্ঞানকে ভেঙে সে এগিয়ে যায় পূর্ণ জ্ঞানের দিকে। এই দুই পরিপূরক শক্তি মিলিয়ে পূর্ণতা। যখন পুরুষও যখন নিজের মধ্যে সেই শক্তি জাগাচ্ছেন, তখন তার মধ্যেও সেই বিস্তারের শক্তি আসছে, তখন তিনি তার মধ্যে মাতৃশক্তিও জাগছে। একই জিনিস যখন নারী তার মধ্যে শক্তি জাগাচ্ছেন, তখন এই বিস্তারের মধ্যে তার মধ্যে পুরুষ শক্তি জাগছে। এরই পূর্ণতায় আমাদের পৌঁছাতে হয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 6ই আগস্ট 2023। আমি প্রীতম, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের যে লাইভ অনুষ্ঠানে সকল দর্শক, শ্রোতা, ভক্ত, আর্যাদিগকে আমার প্রণাম জানাই, সকলকে আহ্বান জানাই। প্রতি রবিবারের মতো আজকেও জীবনের কথা অনুষ্ঠানে শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ বিভিন্ন জিজ্ঞাসাভিত্তিক আলোচনা নিয়ে আলোচনা করবেন। তো আজকের যে শীর্ষক রাখা হয়েছে, সেটির নাম হচ্ছে প্রকৃত ভোগ বা ট্রু এনজয়মেন্ট। আমরা প্রতি রবিবার মহারাজের এই ভিডিওর জন্য তাকিয়ে থাকি, লাইভের জন্য। আমরা প্রতি রবিবারই কিছু না কিছু শিখি মহারাজের থেকে, অনেক কিছু জানিও, এবং আমাদের জীবনকে দেখার যে দৃষ্টি রয়েছে, তার একটা চারিত্রিক উন্নতি বা কোয়ালিটেটিভ একটা পরিবর্তন আমরা এই সৎসঙ্গের মধ্যে পাই। আজকের যে শীর্ষক রয়েছে, সেই শীর্ষক হচ্ছে প্রকৃত ভোগ। ভোগ শব্দটা শুনলেই অনেকের মধ্যে বিভিন্ন রকমের সংশয় দেখা যায়, যেমন সুখ ভোগ, দুঃখ ভোগ, আনন্দ ভোগ, স্বাধীনতা ভোগ, একাকিত্ব ভোগ। আবার এখন বিভিন্ন রকমের ভোগ নিয়ে শব্দের মেলবন্ধন করা হচ্ছে। তো আজকে এই ভোগ নিয়ে বিভিন্ন জিজ্ঞাসা এবং আলোচনা হবে। শ্রদ্ধেয় জয়দীপ মহারাজ প্রত্যেক জিজ্ঞাসার মীমাংসা রাখবেন। তো আর কথা বেশি না বাড়িয়ে আজকের এই অনুষ্ঠানে আমার যে সহ সঞ্চালক অতনুদাকে ডেকে নেব এই স্ক্রিনে। নমস্কার নমস্কার সবাইকে।
জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের এই ইন্ডিয়ান মঙ্কস এবং স্পিরিচুয়াল সোসাইটির মরমিয়ার অনুষ্ঠানের আমরা প্রায় 2 বছর অতিক্রম করে আরো এগিয়ে চলেছি। আজকে 6ই আগস্ট, হিরোশিমা দিবস। তথাকথিত সভ্যতার ধ্বজাধারী আমেরিকা 1945 সালের আজকের দিনেই জাপানে বোমা ফেলেছিল, আর সেই অ্যাটম বোমার ভয়ঙ্কর পরিণতি হয়েছিল হাজার হাজার মানুষের মৃত্যু, লক্ষ লক্ষ মানুষ অথর্ব, পঙ্গু এবং বিকলাঙ্গ হয়ে গেছিল। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকিয়ে দেখি, দেখব যে সেই সময় জাপান প্রায় ভেঙে পড়েছে এবং জাপানের আত্মসমর্পণের প্রায় নিশ্চিত। হঠাৎ এই সময় জাপান যখন একদম ভেঙে পড়েছে, তখন আমেরিকা কেন অ্যাটম বোম ফেললো? এর জন্য কি কাউকে আটকানোর প্রয়োজন ছিল, কিংবা কোনো সত্য বা অনিবার্যতাকে কি আটকানোর প্রয়োজন ছিল? আমরা সেই কথা একটু শুনবো গুরুজির কাছে। তবে তার আগে আমি আমাদের সকলের পূজনীয় প্রাণপ্রিয় গুরুজিকে আমরা এখন আমাদের স্ক্রিনে আহ্বান জানাচ্ছি। নমস্কার সবাইকে, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজ, মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটির যত গ্রাহক, দর্শক, শ্রোতা বন্ধুরা রয়েছেন সবাইকে, তোমাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন। প্রীতম এবং অতনু দুজনকেই আমি একটা সংশোধন করে দিতে চাই। একটা শব্দ নিয়ে দুজনেই ভুল উচ্চারণ করেছে বলে, উচ্চারণটা আহ্বান হবে না, উচ্চারণটা আহ্বান হবে। সবসময় যখন হয় বয় যখন থাকে তখন এটা আহ্বান, গহ্বর, জিহ্বা, এটা খেয়াল রেখো। যাই হোক, সুন্দর উপস্থাপনা দিয়ে শুরু করেছো। আর হ্যাঁ, আজকে খুব একটা স্মরণীয় দিন, মানে দুঃখের স্মরণও তো আছে, সেই রকম একটা স্মরণীয় দিন। 6ই আগস্ট 1945 সকাল 8:15 তোমার হিরোশিমার আকাশে হঠাৎ আলোর একটা সাংঘাতিক ঝলকানি দেখা গেল। তারপরেই সেই ডিটোনেশন। সেই বিমানটা তখন 16 কিলোমিটার দূরে, মানে হিরোশিমার যেখানে বোমাটা পড়েছিল, ওরা একটা ব্রিজকে টার্গেট করেছিল, সেই ব্রিজটা মিস করলো, অন্য জায়গায় পড়লো। হিরোশিমা মূলত একটা মিলিটারি টাউন, বেশিরভাগই তোমার ওই সেনাবাহিনীর শিবির এবং অর্গানাইজেশন, প্রতিষ্ঠান, বিল্ডিং আছে, কিন্তু অনেক সাধারণ মানুষও সেখানে থাকতো এবং থাকে। তো সেই মাশরুম ক্লাউড, সেই যখন বিস্ফোরণটা হলো তখন যে যারা দৃশ্য তৈরি হলো সেটা মাশরুমের মতন, একদম মাশরুম ক্লাউড, একটা ভয়াবহ একটা অবস্থা হলো। এবং মোটামুটি সরকারি হিসেব অনুযায়ী 1,40,000 মতন মানুষের মৃত্যু হয়েছে এবং কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, পরবর্তী জেনারেশন, যে সমস্ত বাচ্চারা জন্মেছে তাদের যত বিকলাঙ্গতা, তাদের যে অথর্ব অবস্থা, শোচনীয়, দুর্ভাগ্যজনক। আর তুমি ঠিকই বলেছো অতনু, যে অ্যাটম বোমাটা তখন ফেলার কি দরকার ছিল এটা আজ পর্যন্ত আমেরিকা স্পষ্ট করে তার ঠিক ঠিক কারণ দেখাতে পারেনি, 1 নম্বর। 2 নম্বর কথা, আমেরিকা কোনো দিন এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি। কিছু বছর আগে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট, তিনি তখন জাপানে এসেছিলেন, জাপানে এসে তিনি হিরোশিমা ভিজিট করেছিলেন, তখনও তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন আপনি কি আমেরিকার রাষ্ট্রপ্রধান হয়ে একবার ক্ষমা চাইবেন, উনি বলেছিলেন প্রশ্নই ওঠে না ক্ষমা চাওয়ার। তো এই ঔদ্ধত্য, এক ভয়ঙ্কর ঔদ্ধত্য, এর কোনো মানে এর কি মূল্যায়ন করবে? জগতের ইতিহাস, প্রকৃতির ইতিহাস যখন আমরা জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো। আমরা ভারতীয়রাও এইটা নিয়ে খুব একটা ভাবিত নই। আমরা হিটলার কত ফ্যাসিস্ট, তিনি কত ইহুদিদের উপর ভয়ঙ্কর অত্যাচার করেছেন,
এইসব বলে আমরা কাঁদুনি গাই। সেই হিটলারের জন্য কিন্তু ভারতের তেমন কোনো ক্ষতি হয়নি। অথচ যেহেতু বিদেশি প্রচার মাধ্যম, পাশ্চাত্য প্রচার মাধ্যম যেহেতু হিটলারকে গাল দেওয়াটা এবং জার্মানিদের ক্রমাগত একটা অনুতাপে ভোগানোটা একটা মহৎ কাজ বলে মনে করে, তা আমরাও সেটাই ফলো করে যাই ওদের মতন। আমরা একবারও ভাবি না যে জাপান হচ্ছে এশিয়ারই একটা দেশ। আমরা একবারও ভাবি না যে জাপানের সাথে ভারতের প্রাচীন কাল থেকে একটা বিরাট সাংস্কৃতিক যোগ, শুধু বুদ্ধের সময় থেকে নয়, বুদ্ধের বহু আগে থেকে। জাপান জানে শ্রীরামচন্দ্রের কথা, জাপান জানে সরস্বতীর কথা, জাপান জানে শিবের কথা, নটরাজের কথা। আমেরিকা কিন্তু জানে না, জার্মানি কিন্তু জানে না। সেই জাপানের ওপর এত বড় একটা ভয়ঙ্কর বোমা পড়ল। যে জাপান ভারতকে সাহায্য করার চেষ্টা করেছিল, যে জাপান আজাদ হিন্দ ফৌজকে ভীষণভাবে পৃষ্ঠপোষকতা করেছিল, জাপানের প্রচুর সেনাবাহিনী সেই ফৌজে ছিল, জাপানের প্রচুর অস্ত্রশস্ত্র, জামা কাপড়, সমস্ত কিছু ফান্ডিং অনেকটাই জাপানের কাছ থেকে আসতো। সেই জাপানে বোমা পড়লো এবং অ্যাটম বোমা পড়লো অকারণে। অকারণে এই জন্যই বলছি যে জাপান তখন যুদ্ধে প্রায় হেরেই গেছে, আর কয়েক মাস পরে জাপান এমনি সারেন্ডার করতো। তো সেখানে যে কেন অ্যাটম বোমা ফেললো আমেরিকা, তাদের সেই ম্যানহাটন প্রজেক্ট, তারা কেউ কেউ বলে তারা যে একটা অ্যাটম বোম তৈরি করেছে সেটা যে কতটা কার্যকারিতা সেটা দেখে নেওয়ার দরকার ছিল। চিন্তা করো, একটা দেশে দুটো শহরের উপরে, আজকে হিরোশিমা আর 9 তারিখে নাগাসাকি, এই দুটো শহরের উপরে ওই রকম দুটো ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটালো দেখে নেওয়ার জন্য। দেখি তো আমরা বোমাটা কেমন বানিয়েছি, দেখি তো এটা কতটা কার্যকারিতা। আর আরেকটা জিনিস শুনে আশ্চর্য হবে তোমরা, যে এই অ্যাটম বোমাটার যতটা ক্ষমতা, এটা তো প্রথম প্রথম ব্যবহার হচ্ছে, তার মাত্র 1.7% সেই ক্ষমতাটা মানে ব্যবহৃত হয়েছিল ওই বোমাটাতে। মানে বোমাটা এক অর্থে ফেল করেছিল, মানে 50-60%ও নয়, মাত্র 1.7% তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কার্যকারী হয়েছিল। তাতে করেই ওইরকম একটা ভয়ঙ্কর বিভৎস একটা লীলা হয়েছিল। তো যাই হোক, সেই 15ই আগস্ট ফাইনালি, 9ই আগস্টের পর 15ই আগস্ট ফাইনালি তোমার জাপান স্যারেন্ডার করলো, অফিসিয়ালি স্যারেন্ডার লেটার পাঠালো, স্যারেন্ডার করলো। তাই তার 2 বছর পরে ভারত যখন স্বাধীনতা জন্য আর কি মানে রেডি হচ্ছে, সেই সময় লর্ড মাউন্ট ব্যাটেন 15ই আগস্ট ডেটটা, মানে অন্য কোনো ডেট হয়তো জওহরলাল ভেবেছিলেন, তিনি হয়তো ঠিক অগাস্টে করতে চাননি, হয়তো সেপ্টেম্বরে করতে চেয়েছিলেন বা অগাস্টের একটু আগে করতে চেয়েছিলেন, কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেন ওই 15ই আগস্টটাই তিনি জোর করলেন নেহেরুর ওপরে। তিনি বোঝালেন যে দেখো, ওই দিন জাপান আত্মসমর্পণ করেছিল, ওই দিন আমাদের বিজয়, অর্থাৎ আমাদের মিত্র শক্তির, আমরা মানে তুমি আর আমি তো একই, এই অর্থে আমরা মানে পাশ্চাত্য দুনিয়া, ভারত, কলোনাইজ দেশগুলো, এটা তো সব একসাথে। ভারত তো লড়াই করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের হয়ে, শুধু এটা আমাদের একটা ভিক্টরি ডে। এবং এটাও প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন যে সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুরও ভারতবর্ষে ঢুকতে না পারার একটা নির্ণায়ক ঘটনা। সেই কারণেই হয়েছিল কি হয়নি, যেটা তুমি অতনু ইঙ্গিত করছো, সেটা পরবর্তীকালে ইতিহাসে সেটা নিয়ে মূল্যায়ন হবে। সেই নিয়ে জল্পনা কল্পনা করার কোনো এখন দরকার নেই, আজকে সেটা বিষয় নয়। কিন্তু ওটাও কোথাও একটা নেতাজির যে প্রয়াস, আজাদ হিন্দ বাহিনীর যে প্রয়াস, তাদের কফিনের শেষ পেরেকটা মারা যে হয়েছিল 15ই আগস্ট, জাপানের আত্মসমর্পণ, তার একটা প্রতীক হয়ে ওঠে। আর ভারতের জন্য সেটাই হয়ে ওঠে স্বাধীনতা দিবস। বুঝতে পারছো? তো এটা একটা দুর্ভাগ্যের, মানে ভারতের পক্ষেও, ভারতের বেশিরভাগ হয়তো যারা শিক্ষিত মানুষ, তারা আমেরিকার এই অ্যাটম বোমা ফেলাটাকে সমর্থন করে, হয়তো তারা হয়তো মনে করে জাপান নৃশংস একটা দেশ, জাপান হেরে গেছে, ভালো হয়েছে, এরকম হয়তো মনে করে। তা সেটা খুব লজ্জার কথা। আমাদের ভারতীয় মানুষ আমরা যারা, যে জাপান সাহায্য করার চেষ্টা করেছিল ভারতকে স্বাধীন করবার জন্য। তো যাই হোক, একটা খুব মর্মান্তিক দুর্ঘটনা। আমরা উইনস্টন চার্চিল, যে মানে মানুষটা প্রায় বাংলার যেটা মন্বন্তর, সেই মন্বন্তরের প্রায়
4 থেকে 6 লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী, তাকে আমরা নোবেল পুরস্কার দিই, তার সাহিত্য পড়ি, তার বক্তৃতা কত সুন্দর, তিনি কত সুন্দর শব্দ চয়ন করে কথা বলতেন, তাই নিয়ে আমরা বন্দনা করি। কিন্তু আসল যারা করেছে, হ্যারি ট্রুম্যান যিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট সেই সময়, যিনি এই অ্যাটম বোমা ফেলার সিদ্ধান্তে সায় দিয়েছিলেন, আমরা কিন্তু তার কথা কেউ জানিও না, কেউ খুব একটা বলতেও পারবে না যে আমেরিকা যে অ্যাটম বোম ফেলেছিল সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল, এটাই কেউ হয়তো বলতে পারবে না। কে সই করেছিল এই মর্মান্তিক এই মানে যে গণহত্যাতে, সেটাই কেউ বলতে পারবে না। যাই হোক, আজকে সেটা স্মরণ করার দিন এবং নতুন করে আমাদের ভেবে দেখার দিন যে আমরা কিভাবে ভাববো। এই বিজয়ীর ইতিহাস পড়ে পড়ে আর বিজয়ীদের বন্দনা করে করে আর পরাজয়ীদের মানে নিন্দা করে করে আমাদের এমনই একটা অভ্যেস হয়ে গেছে যে আমাদের সেই অভ্যেস থেকে একটু বেরিয়ে নিরপেক্ষভাবে প্রকৃত যে সত্য, সেই সত্যের দিকে তাকানোর সময় হয়েছে। হ্যাঁ, প্রীতম এবং অতনু, তোমরা এবার ফিরে এসো তো আজকের মূল জিজ্ঞাসাতে। হ্যাঁ মহারাজ, কি অদ্ভুত সমাপতন! জাপানের সাথে ভারতের স্বাধীনতা আন্দোলন, ভাবাই যায় না। একটা ল্যাবেতে যেমন গিনিপিগদের ধরে ধরে তার উপর টেস্ট করা হয়, এই ধরনের অ্যাটম বোম একটা শহরে ফেলে টেস্ট করা, তার ভয়ঙ্কর রূপটা কি হতে পারে ভাবাই যায় না। তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা আজকে আমাদের প্রধান জিজ্ঞাসা ভিত্তিক আলোচনায় প্রবেশ করব। প্রথম যে জিজ্ঞাসা রেখেছেন তিনি হচ্ছেন মানব স। তাঁর জিজ্ঞাসা, মহারাজ, বিগ ব্যাং কেন ঘটেছিল? এই বিষয়ে যদি মহারাজ একটু বলেন। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, মানব স, আপনি জিজ্ঞাসা করেছেন যে বিগ ব্যাং কেন ঘটেছিল। বিগ ব্যাং যে ঘটেছিল এটা আপনি নিশ্চিত তো? কেন ঘটেছিল যখন জিজ্ঞাসা করছেন তখন আপনি ধরেই নিচ্ছেন সেটা ঘটেছিল। তা বিগ ব্যাং যখন ঘটেছিল সেটা আপনি কি করে নিশ্চিত হলেন? আপনি মনে করছেন কিছু কিছু জড় বিজ্ঞানীরা এই নিয়ে কথা বলেছেন বলে? তারা দেখেছেন যখন বিগ ব্যাং হলো, তারা সেখানে ছিলেন, দেখেছেন সেই ব্যাংটা? আপনি দেখেছেন? তাহলে আগে বিগ ব্যাং ব্যাপারটা কি এবং বিগ ব্যাং আদৌ হয়েছিল কিনা সেইটা আগে বুঝতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর ব্যাং মানে কি? এই যে আমরা বলি বিগ ব্যাং, এটা তো শব্দ একটা। যখন একটা দুম করে কিছু আওয়াজ হয় তাকে আমরা ব্যাং বলি। তাহলে ব্যাংটা তো একটা শব্দ, তাই না? শব্দটা অনেকটা বাংলায় যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে এর প্রশ্নটা এরকম হবে, আচ্ছা মহারাজ, এই বড় দুমটা হয়েছিল, বড় বড় দ্রুম, ঠাস ঠাস দ্রুম দ্রাম, সেই সুকুমার রায়ের কবিতা আছে না, সেই দ্রুম দ্রামটা হয়েছিল, এরকম বলার মতন বিষয়টা। সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা যারা এই শব্দটা তৈরি করেছেন তাদেরও নির্বুদ্ধিতার পরিচয় এটা, এই বিগ ব্যাং বলাটা। কারণ স্পেসে শব্দ কোথায়? আমরা যদি একটা এখানে চকলেট বোমা ফাটাই, এই যে বাতাস আছে এবং অ্যাটমসফিয়ার আছে, সেই অ্যাটমসফিয়ারের জন্য সেই শব্দটা আমাদের কানে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ মাঝখানে একটা মিডিয়াম আছে। সেই মিডিয়াম কোথায়? ওই একই চকলেট বোমা আপনি স্পেসশিপে করে আপনি যান মহাকাশে, ওই মহাকাশে আপনি ফাটান, আপনি দেখবেন হয়তো একটা ঝলকানি আলোর, কিন্তু কোনো শব্দ কি শুনতে পাবেন? প্রশ্ন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, একটা ব্যাং শব্দ যদি হয়েছে আমি ধরেও নি, শুনেছে কে সেই সময় সেই শব্দটা? ওটাকে ব্যাং বলার মতন শুনেছে কে? এটা 2 নম্বর। আর 3 নম্বর কথাটা হচ্ছে, কেন আমি এই কথাগুলো বলছি, এই বিগ ব্যাং এর যে তত্ত্ব, এটা কিন্তু একটা তত্ত্ব, এটা কিন্তু থিওরি, এটা কিন্তু প্রমাণিত নয়। খুব গুরুত্বপূর্ণ এই কথাটা মনে করা দরকার। এটা প্রমাণিত নয়। আদিকাল থেকে, প্রাচীন কাল থেকে মানুষ এই সৃষ্টি কিভাবে হলো তার একটা কিছু একটা কাঠামো বার করার চেষ্টা করেছে। তাই জন্যে পাশ্চাত্য সংস্কৃতি যেমন ভেবেছে যে কিছুই ছিল না, কেয়স ছিল, কেয়স মানে বিশৃঙ্খলা। তারপরে গড হঠাৎ বললেন যে আলো হোক, আলো হলো। এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র হোক, হলো। পৃথিবী হোক, হলো। প্রকৃতি হোক, গাছপালা হোক, পশু পাখি হোক, হলো। শেষ দিন
মানুষ হোক হলো, পুরুষ হলো শুধু, তখন মেয়ে আসতে দেরি আছে, পুরুষ হলো শুধু, এবং সপ্তম দিন সানডে তিনি বিশ্রাম নিলেন। তাই জন্য আমরা আজও রোববার দিন বিশ্রাম নিই। তো এই হচ্ছে অনেক কাল ধরে এই থিওরিটা ছিল, এইভাবে হয়েছে। তারপরে জড়বিজ্ঞান যত এগুলো তখন দেখলো যে না, এইভাবে তো ঠিক এটাকে বৈজ্ঞানিকভাবে তো ঠিক প্রমাণ করা যাবে না। তখন তারা একটা নানা রকম থিওরি ভাবতে আরম্ভ করলেন। তারপর আইনস্টাইনের থিওরি রিলেটিভিটি এলো, স্পেস টাইম কার্ভেচার, অর্থাৎ আকাশ স্পেস এবং টাইম কাল, এই কালের একটা কার্ভ আছে, একটা বাঁক আছে। সেই স্পেস টাইম কার্ভেচার নিয়ে তার মধ্যে অভূতপূর্ব অনেক নতুন নতুন তত্ত্ব তার থিওরি থেকে আসতে আরম্ভ করলো, যেটাকে আমরা আপেক্ষিকতার তত্ত্ব বলি। করতে 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 বিজ্ঞানীরা একটা গ্র্যান্ড ইউনিফাইড থিওরি খাড়া করার প্রাণপণ চেষ্টা করলেন। তার মধ্যে একটা থিওরি হচ্ছে এই ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল থেকে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে বিগ ব্যাং, বিগ ব্যাং থেকে এই মহাবিশ্ব, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। কিন্তু এটা তত্ত্ব, এটা একটা থিওরি। এটা তখন তারাও স্বীকার করেছে যে আমরা একটা লজিক্যাল থিওরি আনার চেষ্টা করছি। এবার লজিক্যাল থিওরি সমস্যা হচ্ছে যে কার লজিক? আমাদের বুদ্ধির লজিক, আর আমাদের যতদূর পর্যন্ত গবেষণা, যতদূর পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ, সেই অনুযায়ী আমাদের যুক্তি তৈরি হয়, সেই অনুযায়ী আমাদের বুদ্ধি তৈরি হয়। সেই যুক্তি এবং বুদ্ধি দিয়ে মিলিয়ে আমরা একটা থিওরি বা তত্ত্ব বার করি। ন্যাচারালি কদিন বাদেই আস্তে আস্তে সেটা অপ্রমাণিত হবে। গত 20 বছর ধরে বহু বিজ্ঞানী, মেইন স্ট্রিম বিজ্ঞানী, যারা নোবেল পুরস্কার পাওয়া ফিজিক্সের, তারা বলছেন যে বিগ ব্যাং যে আদৌ হয়েছিল তার কোনো প্রমাণ নেই। ব্ল্যাক হোল বলে যে আদৌ কিছু আছে, এটা নিয়ে আমরা খুব জল্পনা কল্পনা করি, আমরা খুব ব্ল্যাক হোল বলি, বাংলাতেও আমরা তখন কৃষ্ণ গহ্বর নাম দিই, কিন্তু কোনো প্রমাণ নেই। এখনো পর্যন্ত আমরা প্রমাণ পাননি, হয়তো আছে, কিন্তু কোনো প্রমাণ তারা এখনো পর্যন্ত বার করতে পারেননি, এই ব্ল্যাক হোল, বিগ ব্যাং ইত্যাদি ইত্যাদি। এবার এই থিওরি অনুযায়ী যদি আমরা বিগ ব্যাং এ আসি, এই থিওরি অনুযায়ী তত্ত্বটা কি? যে পুরো ইউনিভার্সটাকে আপনি মনে করুন একটা মানুষ বা যে একটা প্রাণী যেমন শ্বাস প্রশ্বাস নেয়, সেরকম একটা কিছু মনে করুন। যে আমরা যখন শ্বাস নিচ্ছি আর এবং যখন শ্বাস ছাড়ছি, তা যখন আমরা শ্বাস নিচ্ছি আমাদের ফুসফুসটা আস্তে 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 বড় হচ্ছে। আবার একটা পয়েন্টের পর যখন পুরো শ্বাস নেওয়া হলো, আবার আমি আস্তে আস্তে শ্বাস ছাড়ছি, তখন ফুসফুসটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। এই বিগ ব্যাং বা এই সৃষ্টি তত্ত্ব, জড়বিজ্ঞানের সৃষ্টি তত্ত্ব, সেই থিওরি অনুযায়ী একটা মহা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ শব্দটা তাও ভালো, এক্সপ্লোশন। ব্যাং কথাটা ওই শব্দ, ওই দুমের মতন। বাংলায় বা ভালো বাংলায় বা সংস্কৃততে বলা হয় স্ফোট, মহাস্ফোট। সেখান থেকে স্ফুরণ, একটা ফুল ব্যাং করে ফোটে না, স্ফুরণ হয়ে তার ফুটে ওঠে। যাই হোক, তো যা ওই একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণ হতে হতে প্রসারণ হতে আরম্ভ করলো, প্রসারণ হতে হতে মাস তৈরি হলো, অর্থাৎ সলিড বডি তৈরি হতে আরম্ভ করলো। ক্লাউডস, কসমিক ক্লাউডস থেকে নানা রকম পদার্থ বা পার্টিকেল একের অপরের প্রতি আকৃষ্ট হতে 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 ধীরে 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 ধীরে, এটা হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী, ধীরে 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 এই গ্রহ নক্ষত্র অনন্ত নীহারিকা মিল্কি ওয়ে গ্যালাক্সি তৈরি হতে 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 পৃথিবী, মানুষ ইত্যাদি ইত্যাদি হলো। এই প্রসারণ এখনো চলছে। এইটা তত্ত্ব নয়, এটা বিজ্ঞানীরা মোটামুটি প্রমাণ পেয়ে গেছেন যে ব্রহ্মাণ্ড এখনো প্রসারিত হয়ে চলেছে প্রচন্ড গতিতে। প্রতি মুহূর্তে আলোর গতির চেয়েও বেশি গতিতে আমরা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। মানে এটা আমি খুব কাব্যিক জীবনের অর্থে বলছি না, এটা ফিজিক্সের অর্থেই বলছি, যে আস্তে বেলুনের মতন ফুলছে। অর্থাৎ বিশালভাবে অনন্তকাল ধরে এই বিস্তারটা কি চলবে? বিজ্ঞানীদের অনুমান, স্পেকুলেশন, থিওরি, একদিনেই বিস্তারটা আবার বন্ধ হবে,
আর এই শ্বাস নেওয়ার মতনই আবার বা শ্বাস ছাড়ার মতনই ধীরে 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 আবার সে সংকোচন করতে আরম্ভ করে ব্রহ্মাণ্ড। যত সংকোচন হবে তত শক্তিটা আরো ঘনীভূত হতে আরম্ভ করবে, ঘনীভূত। একে বলা হয় আমাদের শাস্ত্রে ব্রহ্মার এক দিন ও ব্রহ্মার এক রাত। এই বিরাট প্রসারণ চললো লক্ষ লক্ষ বছর ধরে, তারপরে আবার আস্তে 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 এক রাত একদিন হলো, আবার তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন, সৃষ্টিকে গুটিয়ে নিচ্ছেন, মহাপ্রলয় উপস্থিত হচ্ছে, তখন সে ব্রহ্মার এক রাত এই সংকোচন হতে 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 একটা বিন্দুতে চলে এলো। এটাকে ইংরেজিতে বলা হয়, বা সায়েন্টিস্টরা যেটা বলার চেষ্টা করেন, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি। সব সিঙ্গুলারিটির একটা বিন্দুতে, সিঙ্গুলারিটিতে চলে এলো। যত মহাশক্তি যা কিছু একটা পয়েন্টে চলে এলো। যখন সেই পয়েন্টে চলে এলো তখন সেই পয়েন্টটা কি আছে না নেই? এইটা একটা তাত্ত্বিক জিজ্ঞাসা ঋষিরা করেছে, এই জিজ্ঞাসা। কারণ যখন না দ্বিতীয় কিছু নেই তখন কি একটা আছে? এটাই অদ্বৈত তত্ত্ব। আছে না নেই, বা আছে নেই এর মানে আছে নেই দুটো অবস্থাই সত্য। তো এই পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে আবার, এটাকে আমি ব্যাং বলবো না, এটা একটা স্ফুরণ বলবো, আবার এই প্রসারণ শুরু হতে আরম্ভ করলো। এইটাই হচ্ছে তত্ত্বটা। এইবার মানস, আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনার বিগ ব্যাংটা দেখুন না। সাধারণ একটা মানুষের ক্ষেত্রে দেখুন, ধরা যাক একটা মেয়ে দিনের পর দিন তাকে নানাভাবে মানসিকভাবে লাঞ্ছিত হতে হয়, তাকে 5টা লোকের কাছে কথা শুনতে হয়, বাড়ির লোকের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, শিক্ষক শিক্ষিকাদের কাছে, বিভিন্ন কারণে তাকে কথা শুনতে হয়। সে কিছু বলতে পারে না, একটু নিরীহ, কিন্তু ভেতরে 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 পুঞ্জীভূত হয়ে যায়, জমে যায় অনেক কিছু, তার অনেক খারাপ লাগা, অনেক দুঃখ, অনেক হতাশা, অনেক অভিমান জমতে আরম্ভ করে। জমতে জমতে একটা, কিন্তু একটা তার একটা লিমিট আছে, তার একটা পয়েন্ট আছে, যার পর সে আর এই প্রচন্ড জমে আছে একটা একটা জায়গার মধ্যে আটকে আছে, এটাকে আর সে সহ্য করতে পারে না। একটা সময় সে বাস্ট করে। সেটা হয়তো পাগলামির মধ্যে দিয়ে হতে পারে, সেটা হয়তো একটা ভূতে ধরার মধ্যে দিয়ে হতে পারে, কারণ সেই সময় সে একটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারবে, অনেককে গালাগাল দিতে পারবে। এটা সাইকোলজিক্যালি হচ্ছে, সে ইচ্ছে করে করছে না। জিনিসপত্র তো ভাঙতে আরম্ভ করলো, সে বাস্ট হতে আরম্ভ করলো। তখনই তো বাস্টটা হয়, অনেকদিন ধরে পুঞ্জীভূত হয়ে আছে অনেক কিছু। তাই এই তত্ত্বটাই বিজ্ঞানীরা দেখার চেষ্টা করেছে, যে ব্রহ্মাণ্ডতেও সমস্ত কিছু সংকুচিত হয়ে যখন একটা পয়েন্টে আসে তখন সেটা বাস্ট করবেই, তখন আবার সেটা প্রসারণ হবেই, বিস্ফোরণ হবেই, স্বাভাবিক। এবার যদি আমরা যোগের জগতে দেখি, ধ্যানের জগতে দেখি, তাহলে আমরা কি করার চেষ্টা করি? ধ্যানে আমরা মনকে একমুখী করার চেষ্টা করি। সমস্ত কিছু থেকে মনকে সরিয়ে নিয়ে আমরা ইষ্টতে, মন্ত্রতে, গুরুতে আমাদের মনকে নিবদ্ধ করার চেষ্টা করি, যেভাবে গুরু বলেছেন সেইভাবে, হয় আজ্ঞা চক্রে, না হৃদ চক্রে, নাহলে অন্য কোনো ভাবে। কি করছি আমরা? মনকে আমরা একমুখী করছি। অন্যান্য সমস্ত বিষয়গুলো তখন সেই একের মধ্যে চলে আসছে, বিলীন হয়ে যাচ্ছে। যখন সংসারের চিন্তা আসছে, বা অন্যান্য সম্পর্কের চিন্তা আসছে, অন্যান্য কাজের চিন্তা আসছে, সেটাকে সব আমরা, ও যা করবে ভগবান করবে, যা করবে ঈশ্বর করবে, গুরু করবেন, তিনি বুঝবেন, আমরা সেভাবে একদিকে নিয়ে আসছি। যত একদিকে নিয়ে আসছি তত আমাদের শক্তি বাড়ছে, কেননা মনটা একমুখী যত হচ্ছে তত মনের শক্তি বাড়ছে। কারণ শক্তিটা তো ছড়িয়ে আছে, তত সেই শক্তির বল কম। শক্তি যত সংহত হচ্ছে তত শক্তি বাড়ছে। একটু আগেই বলছিলাম অ্যাটম বোমার কথা। একটা বোমার পেছনের টেকনোলজিটা কি? পুরো ফিউশনটাকে একটা জায়গায় নিয়ে আসা। যেটা বিচ্ছিন্ন হয়ে যখন আসে তখন তার কোনো ক্ষমতা নেই। যখন সেটা এক জায়গায় আছে এবং তাকে ডেটোনেট করা হবে, তখন সে এক জায়গা থেকে ওইটুকুন একটা জিনিস একটা ভয়ঙ্কর বিস্ফোরণ করতে পারছে।
তা যখনই আমার একমুখী হয়ে গিয়ে একদম ধরা যাক আজ্ঞা চক্রে বা কোনো একটা হৃদয় চক্রে বা কোনো একটা চক্রে যখন স্থির হয়ে গেল একদম, তখন একটা পয়েন্ট আসে যখন ওই ওই পয়েন্ট অফ সিঙ্গুলারিটিতে চলে যায় চেতনা। আর পদার্থবিজ্ঞান বলছে যে সেই সময় গ্র্যাভিটি, স্পেস, টাইম, এই ফিজিক্যাল লস গুলো আর কাজ করে না। যোগের ভাষায় তখন এই জগৎ, জীবন, সম্পর্কর যে নিয়মগুলো, যে রীতিগুলো, যে বিধিগুলো, যে সংস্কারগুলো তখন আর কাজ করে না। এমনকি শরীর বুদ্ধিও কাজ করে না। তারপর যদি শরীরটা বেঁচে থাকে তখন কিন্তু একটা আবার বিস্ফোরণ হয়, তখন একটা বিরাট প্রসারণ হয়। সেই প্রসারণটা কিসের প্রসারণ? প্রেমের প্রসারণ। নির্বিকল্প সমাধি থেকে ফিরে এসে গৌতম বুদ্ধ, নির্বিকল্প সমাধি থেকে ফিরে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এই এক ধরনের, যদি বিজ্ঞানের ভাষায় বলতে হয়, এক ধরনের ব্যাং প্রেমের চৈতন্য মহাপ্রভু। তার আগে পর্যন্ত আমাদের যে প্রসারণের চেষ্টা, আমরা যখন ওই নিজেকে সংহত করিনি, সেটা প্রসারণ নয়, সেটা আসক্তি। আমাদের চেতনা কানেক্ট করছে চারপাশের সাথে ইন্দ্রিয়জ ভাবে, আসক্তির দ্বারা, মোহর দ্বারা, বাসনার দ্বারা। সেখানে প্রেম নেই, স্বার্থ আছে। তাই সেটা প্রসারণ নয়, সেটা নিজেকে সুখী রাখার, নিজে একটু ভালো থাকার কিছু কিছু উপাদান আমার জন্য। কিন্তু যখন এই মনকে আমি একমুখী করে নিয়ে যখন আমি আমার চেতনা থেকে আস্তে আস্তে চৈতন্যের দিকে চলে গেলাম এবং নিজের সেই প্রকৃত স্বরূপ, সেই চৈতন্য সত্তা স্পর্শ পেলাম, নিজেই চৈতন্যময় হয়ে উঠলাম, তারপর যখন তাকে অবতরণ এবং প্রসারণ বলে, তারপর যখন আমি জগতে আবার নেমে এলাম, আবার সম্পর্ক স্থাপন করছি, তখন আর স্বার্থ নেই, তখন আর আসক্তি নেই, তখন আর মোহ নেই, তখন আর ব্যক্তিগত বন্ধন নেই, তখন শুধু প্রেম আছে, প্রসারণ আছে, আনন্দ আছে। তাহলে বিগ ব্যাং হয়ে থাকুক বা না থাকুক, তোমার মধ্যে কিন্তু অনেক কিছু এই রহস্যটা রয়েছে। আমি জানি না বয়স কত, তুমি বলবো না আপনি বলবো, যাই হোক আমি ধরে নিচ্ছি তুমি, তোমার মধ্যে কিন্তু রয়েছে এই তত্ত্বটা। তাই জন্য বলা হয় যাহা ভাণ্ডে তাহাই ব্রহ্মাণ্ডে। নিজের মধ্যে খোঁজো। ঋষিরাও কখনো ভাবেন না যে সৃষ্টি কেন হয়েছিল আমায় জানতে হবে, না, ওরা ভাবেন আমি কি, সৃষ্টি কি সেইটা জানার জন্য, এই জীবন কি, এই জগৎ কি, কেন হয়েছিল। মানে আমরা কি ভগবানের কাছে জবাবদিহি চাইবো নাকি? কেন তুমি সৃষ্টি করলে? যেটা কমপ্লেন করছি আমি, নিজের মধ্যেই তো সে কারণটা রয়েছে। যা কিছু হয়েছিল সব তো আমাতেই হয়েছিল। সেটাই তো আধ্যাত্মিকতার আসল শিক্ষা, যে আমার বাইরে তুমি যখনই প্রশ্ন করছো বিগ ব্যাং কেন হয়েছিল, যেন তুমি আলাদা বিগ ব্যাং থেকে, যেন তুমি ব্রহ্মাণ্ড থেকে আলাদা। তুমি আমি যেন একটা দর্শক আসনে বসে আছি এবং একে অপরের সাথে আলোচনা করছি এবং দেখতে চাইছি বিগ ব্যাংটা কেন হয়েছিল। নানা রকমের পাওয়ারফুল টেলিস্কোপ নিয়ে, স্যাটেলাইট দিয়ে পাঠিয়ে বিজ্ঞানীরা লক্ষ 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 কোটি কোটি আলোকবর্ষ দূরে ছবি দেখতে পাচ্ছেন এবং তারা আশা করেছিলেন কয়েক বছর আগেই যে তারা ওই বিগ ব্যাংটা দেখতে পাবেন, কিন্তু এখনো তারা পাননি। নিজেরাই তাই বলতে আরম্ভ করছেন তাই জন্যে যে আদৌ কি ঘটেছিল। যদি জানতে চাও তুমি তোমার নিজের মধ্যে ডুব দাও, কারণ উপনিষদ বলছেন তিনি এক থেকে দুই হলেন, দুই থেকে বহু হলেন। কোনো ব্যাং ট্যাং এরকম ধরনের একটা ধ্বংসাত্মক কোনো শব্দ নেই সেখানে। প্রেমের শব্দ আছে, আনন্দের, রস বৈশব। তিনি রস, রসস্বরূপ। এবং এটাই তোমার আসল প্রশ্নের আসল স্পিরিটটা হচ্ছে কেন আদৌ এই সৃষ্টিটা হলো। আগেও আলোচনা হয়েছে আস্বাদন। তিনি নিজেই নিজেকে ভোগ করতে চাইছেন। এই ভোগ নিয়ে যে কথা হবে, তিনি নিজেই নিজেকে আস্বাদন করতে চাইছেন, বহু রূপে, বহু ভাবে, অনন্ত স্বভাবে, সব কিছুর মধ্যে
সমস্ত ডাইমেনশনের মধ্যে তিনি নিজেকে ভোগ করতে চাইছেন, তাই এই সৃষ্টি। যাই হোক, আশা করি মানদশয়ের জিজ্ঞাসার মীমাংসা মোটামুটি হলো। এবার আমরা ফিরে আসি প্রীতমের কাছে। হ্যাঁ মহারাজ, অসাধারণ একটা আলোচনা হলো। বিগ ব্যাং নিয়ে যে আলোচনাটা আপনি প্রথমে যেগুলো কথাগুলো বললেন সেগুলো হচ্ছে যে বিগ ব্যাং আদৌ হয়েছিল কিনা, কারণ সেই সময় যে জিজ্ঞাসাটা করছে সেই জিজ্ঞাসা কি আদৌ সেখানে উপস্থিত ছিল, সেই একটা জিজ্ঞাসা। আরো একটা প্রতি জিজ্ঞাসা ছিল যেটা, যে কে শুনেছে এই যে ব্যাং করে আওয়াজটা হলো, সেটা কে শুনেছে। তো প্রথম দিকে বিজ্ঞানীরা আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি নিয়ে অনেক কিছুই বলেছেন। তারপরে আইনস্টাইন এসেছেন, ওনার স্পেস টাইম কার্ভেচার নিয়ে অনেক তত্ত্ব থিসিস লিখেছেন। তারপর একে একে গ্র্যান্ড ইউনিফাইড থিওরি, ব্ল্যাক হোল, সেখান থেকে বিগ ব্যাং কথাটা এসছে। কিন্তু সমস্যার হচ্ছে এখন অনেক বিজ্ঞানী আবার বলছেন যে বিগ ব্যাং কোনোদিন হয়নি, কারণ যে ক্যামেরার কথা বলছেন, স্পেসে অনেক ক্যামেরা রাখা আছে কিন্তু তারা বিগ ব্যাং দেখতে পাচ্ছেন। আল্লাহ অনেক শত আলোকবর্ষ দূরেতেও সেই বিগ ব্যাং এর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। এর সাথে সাথে আপনি বলেছেন যে এই যে যেটা তথাকথিত বিগ ব্যাং কথাটা বলা হচ্ছে, সেটা আমরা আধ্যাত্মের ভাষায় ব্রহ্মার একদিন এক রাত, অর্থাৎ পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, সেখান থেকে অদ্বৈত তত্ত্ব, এবং সেই অদ্বৈত তত্ত্ব থেকে এক থেকে দুই হওয়ার প্রসারণ, এই কথাটা বলেছেন। এবং সব থেকে বেশি জোর দিয়েছেন আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, সুপ্ত সম্ভাবনা রয়েছে, সেগুলো নিয়ে। এবং এর সাথেই উল্লেখ এসছে যে নির্বিকল্প সমাধি থেকে যারা ফিরে আসছেন, যেমন গৌতম বুদ্ধ, শ্রীরামকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, তাদের জীবনের যে এক বিশাল প্রসারণ হয়েছে, অবতরণ এবং প্রসারণ হয়েছে, তখন সেটা বন্ধন মুক্ত প্রেম এবং প্রসারণের মাধ্যমেই হয়েছে। আর শেষে যেটা বলেছেন যে আজকের যে আলোচনার শীর্ষক প্রকৃত ভোগ, সেই প্রকৃত ভোগের জন্যই ভগবান বা ঈশ্বর আমাদের এখানে অবতীর্ণ হন এবং নিজেই নিজেকে আস্বাদন করার জন্যই এই জগৎ। তো আজকের এই জিজ্ঞাসার আলোচনার সারসংক্ষেপ এইটুকুই। দ্বিতীয় জিজ্ঞাসার জন্য আমি অতনুদাকে ডেকে নেব। ধন্যবাদ প্রীতম, খুব সুন্দর একটা আলোচনা শুনলাম। আমরা এবার দ্বিতীয় জিজ্ঞাসায় আসছি। জিজ্ঞাসাটি রেখেছেন প্রীতম দাস। তিনি জানতে চেয়েছেন যে মহারাজ, ব্রহ্মের স্বরূপ কি? এক কথায় যদি বলতে হয় যে ব্রহ্মের স্বরূপ হচ্ছে নির্বিকার। এক কথায়, যেখানে কোনো বিকার নেই। যেমন ধরা যাক, আকাশের কোনো বিকার নেই, কিন্তু আকাশে যা কিছু হচ্ছে সর্বত্র তার প্রভাব পড়ছে, তার রং পড়ছে। আকাশে মেঘ আসছে, আকাশে সূর্য উঠছে, আকাশে সূর্য ডুবছে, দিন হচ্ছে, রাত হচ্ছে, বসন্ত। আমরা আকাশের দিকে তাকিয়ে বলছি বসন্তকাল, আকাশের দিকে তাকিয়ে বলছি শরৎকাল, কিন্তু আকাশ কিন্তু একই আছে, নির্বিকার। এই যা কিছু সূর্য এবং পৃথিবীর সমীকরণের জন্য এই সিজনস, অর্থাৎ মরশুম, ঋতু এবং এই সমস্ত দিন রাত, এইগুলো হচ্ছে। যদি একটা শব্দে বলতে হয়, তাই ব্রহ্মের স্বরূপ হচ্ছে নির্বিকার। তিনি নির্গুণ, নিরাকার, এগুলো তো তার আরো। এবং ব্রহ্ম কি সেটা মুখে বলা যায় না, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্রহ্ম যে কি সেটা কখনো মুখে বলা যায় না। তাই জন্য যখনই মুখে বলা যাবে, তার মানে সেটা ব্রহ্ম নয়। কারণ আমরা সবাই সেই ব্রহ্মেরই প্রকাশ। গুরু মহারাজ একটা শব্দ ব্যবহার করতেন, অধ্যাস, প্রজেক্ট। অধ্যাস শব্দটার ইংরেজি হচ্ছে প্রজেক্ট। যদি আমরা যে কোনো বস্তুকে, মানুষের শরীর থেকে শুরু করে একটা বাড়ির দেওয়াল থেকে শুরু করে একটা পাথরের টুকরো পর্যন্ত যদি অ্যানালাইজ করি, তাহলে দেখব সেই পার্টিকেলের নৃত্য, সেই পার্টিকেলের মধ্যে মধ্যে স্পেস, সেই আকাশ, আর এই পার্টিকেলগুলো সে আকাশ তত্ত্ব থেকে উদ্ভূত, সে আকাশেই চলে যাচ্ছে। ঠিক তেমনই
সে আকাশ তত্ত্বকেও তুমি যদি বিশ্লেষণ করো দেবে সে ব্রহ্মতত্ত্বের দিকে চলে যাচ্ছে, যে কোনো জিনিসকে। তাই না? আমাদের শরীর শুধু নয়, আমাদের স্বভাব পর্যন্ত ব্রহ্মের অধ্যাস। অতএব আমাদের পক্ষে বা যে কোনো মানুষের পক্ষে ব্রহ্ম কি বলা সম্ভব নয়। তাই জন্যই ঠাকুর রামকৃষ্ণ বলতেন ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি। উচ্ছিষ্ট মানে এঁটো হননি, অর্থাৎ তাকে কখনো উচ্চারণ করে বলা যায়নি যে ব্রহ্ম কি, বিয়ন্ড, অবাঙ্গ মানস গোচরম, যা মন বুদ্ধি বাক্যের অতীত। এইটুকু বলা যেতে পারে একটা আইডিয়া দেওয়ার জন্য যে তিনি নির্বিকার। এবার নির্বিকার শব্দটা যখন আমরা চলতি বাংলায় ব্যবহার করি তখন এমনভাবে ব্যবহার করি যেন যে কিছুতে কিছু এসে যায় না। সাধারণ মানুষকে যখন আমরা বকাবকি করছি, তুই তো নির্বিকার, এত বড় একটা অন্যায় করলি, সবাই তোকে বকছে, তুই চুপচাপ হাসছিস বসে বসে, নির্বিকার। সেই অর্থে নয়, বিকার থেকে এই জগৎ, এই অর্থে। আর আমরা সবাই ব্রহ্মের বিকার, এবং এই বিকার জন্য বিকার এসেছে, বিকার আছে বলেই জগৎ আছে, প্রকাশ আছে, এই অধ্যাস, এই প্রজেক্ট আছে। এবার ব্রহ্ম সগুণ না নির্গুণ তাই নিয়ে অনেক তর্ক আছে। যেমন ধরা যাক, আমরা ভাবতে পছন্দ করি যে ঈশ্বর, তার মধ্যে মায়া মমতা আছে, তিনি ভক্তের ডাকে সাড়া দিচ্ছেন, আমরা দুঃখ পেলে দুঃখ পাচ্ছেন, আমরা খুব তাকে স্তুতি করলে তিনি খুশি হচ্ছেন, এরকম ভাবতে পছন্দ করি। এবং সত্যি কথা বলতে কি সেই রকম ঈশ্বরের যে একটা উপস্থিতি, আমাদের সামগ্রিক ভক্তি বা সামগ্রিক যে ঈশ্বরের প্রতি আমাদের আবেগ, তার একটা প্রভাব অবশ্যই ব্রহ্মাণ্ডে রয়েছে, সবকিছুই রয়েছে। আমাদের ঘৃণা, হিংসা, প্রতিযোগিতা, তার প্রভাবও যেমন ব্রহ্মাণ্ডে রয়েছে, তেমনি আমাদের ধর্মজীবন, আমাদের সাধনা, আমাদের প্রয়াস, আমাদের ভক্তি, শ্রদ্ধা, তার প্রভাবই ব্রহ্মাণ্ডে রয়েছে। কিন্তু ব্রহ্ম নিজে স্বরূপত তার কি এই মায়া মমতা, ক্ষমা, শাস্তি দেওয়া, এই বৃত্তিগুলো তার মধ্যে কি আছে? এই নিয়ে ভারতে এই পণ্ডিতদের মধ্যে নানা মত আছে। যারা মনে করেন আছে, মানে সেমিটিক যে ঈশ্বর গড, তিনি সগুণ তো বটেই, তিনি রীতিমতন, তার অনেক গুণ। তিনি খুব রাগী, তিনি খুব প্রতিহিংসা পরায়ণ, তার আবার ঈর্ষাও আছে। আমাকে না মেনে একটা ষাঁড়কে পুজো করা হচ্ছে, রেগে গেলেন একদম মোজেস, কারণ তার গড রেগে গেছে, ধ্বংস করে দেবো সেই ষাঁড়টাকে। তাকে না মানলেই তিনি রেগে যাচ্ছেন। এরকম ধরনের, এটা সগুণ, এবং সগুণ নয়, বেশ নীতিমতন সগুণ, বেশি বেশি সগুণ। কিন্তু আমাদের ভারতবর্ষ যখন সগুণ বলছে, সেটা অন্য রকমের, সেটা ব্যক্তি কেন্দ্রিক নয়। মানে ব্রহ্ম কোনো ব্যক্তিকে বেশি ভালোবাসছে, যে খুব ব্রহ্ম সাধনা করছে, আমার খুব প্রিয় সন্তান, এই অর্থে নয়। আরো একদম ব্রহ্ম মানে না, ওকে নরকে একদম আগুনের মধ্যে ফেলে দেব, এই অর্থে নয়। এই অর্থে যে একটা কোয়ালিটি আছে। সগুণ ব্রহ্ম যারা প্রবক্তা, তারা এই কথা বলেন, তিনি কল্যাণময়, সবকিছু যাতে শুভর দিকে যায়। আমরা যাই করি না কেন, আমরা দোষও যদি করি, আমরা অন্যায়ও যদি করি, শেষ পর্যন্ত আমরা শিক্ষা নিয়ে যাতে আমাদের জীবনটা শুভ হয়, যাতে আমাদের জীবনটা ঊর্ধ্বমুখী হয়, এমন একটা প্রজেক্ট ব্রহ্মের মধ্যে আছে। আর তাই জন্যই এই জগৎ, এই মাইক যে জগৎ, আর তাই জন্যই এই জগতে এত সংগ্রাম, এত প্রয়াস, এত চেষ্টা। তাই জন্যই আমরা অনুপ্রাণিত হই এক সময় এই জাগতিকতা থেকে ঊর্ধ্বে উঠে ঈশ্বর চিন্তা করার, যাতে করে
আমাদের নিজেদের জীবনের আমরা একটা পূর্ণতা খুঁজতে পারি, কারণ ব্রহ্মের মধ্যে, সগুণ ব্রহ্মের মধ্যে সেই প্রজেক্টটা রয়েছে। এই যারা সগুণ ব্রহ্মের যারা প্রবক্তা, তারা এই কথা বলে। আর এই সগুণ ব্রহ্মকে আবার কেউ ঈশ্বর বলে। আলাদা করে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম না বলে ব্রহ্ম ঈশ্বর, এইভাবে আমাদের গুরু মহারাজ বলতেন যে নির্বিকার নিরাকার অবাঙ্গ মানস গোচরম ব্রহ্ম। কিন্তু সেই ব্রহ্মের প্রজেক্ট হিসেবে যখন এক বলতে পারা যায় কম্প্যাশন, করুণা, মঙ্গল নিহিত হয়ে যায়, তখন তাকে আমরা ঈশ্বর বলি এবং সেই ঈশ্বরের ইচ্ছা বলি। এই জগৎ ঈশ্বরের ইচ্ছা। আমরা সাধারণত লক্ষ্য করে দেখবেন যে আমরা ব্রহ্মের ইচ্ছা বলি না, কারণ নির্গুণ ব্রহ্মের কোনো ইচ্ছা থাকে না। এই জগৎ চলুক, এই জগতের ভালো হোক, এমন ইচ্ছাও নির্গুণ ব্রহ্মে নেই। এই জগতের মঙ্গল হোক, এমন ইচ্ছাও নেই। যারা ভক্ত, যারা ভালো মানুষ, তারা রক্ষা পাক। যারা শয়তান, যারা নরখাদক, তাদের সর্বনাশ হোক, এমন ইচ্ছাও ব্রহ্মের মধ্যে নেই, কিন্তু ঈশ্বরে আছে। সেই এই ব্রহ্মেরই এক সগুণ বলতে বলে খুব সূক্ষ্ম এক প্রকাশ। আর এই ইচ্ছাটা তৈরি হয় আমাদেরই, ধরা যাক বিশেষ করে ঋষি এবং ভক্তদের প্রার্থনা, সংকল্প এবং প্রার্থনা, কাতর প্রার্থনার যে তরঙ্গ, ভাইব্রেশন, তাতে এই নিরাকার নির্বিকার ব্রহ্মের বুকে যে ইচ্ছার মেঘ তৈরি হয়, এই তরঙ্গ অভিঘাতে, তাকে বলা হয় ঈশ্বর। আর সেই মেঘ থেকে যখন বৃষ্টি নামে, অবতরণ হয়, তখন তাকে বলা হয় ভগবান। এই কথাগুলো আগেও আলোচনা হয়েছে, এইভাবে গুরু মহারাজ আমাদের বোঝাতেন। তো এই নির্গুণ ব্রহ্ম স্বরূপত নির্বিকার। যদি আমরা নির্গুণ ব্রহ্মের কথা বলি, যিনি অবাগ মানস গোচর, আকাশের মতো, আকাশ যেমন নির্বিকার। তাই জন্য আমাদের যখন আমরা সাধনা করি, তখন আমরা কি করছি? আমরা চিত্তমল মুছে দিচ্ছি। চিত্তের মধ্যে যে মল জমে আছে, আমাদের মনের মধ্যে যে মল জমে আছে, মুছে দিচ্ছি। তাতে করে কি হচ্ছে? আস্তে 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 আমার চিত্ত, আমার স্বভাব নির্বিকার হওয়ার দিকে এগোচ্ছে। যত যোগ, যত ভক্তি, যত জ্ঞান, সবকিছু কিন্তু চিত্ত শুদ্ধির জন্য। যত চিত্ত শুদ্ধি হবে, তত কি হবে? ধীরে 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 স্বভাবের বিকার আস্তে 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 নির্বিকারের দিকে যাবে। একটা সময় কি হবে? স্বভাবের, ব্যক্তিগত স্বভাবের আইডেন্টিটিটা আর থাকবে না। অর্থাৎ তুমি প্রীতম দাস, তোমার যে একটা প্রীতম যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটা তখন লয় হয়ে যাবে, বিলীন হয়ে যাবে ব্রহ্মতত্ত্বে। তাই জন্যেই এই বিকার থেকে নির্বিকারের দিকে যাওয়াটাই হচ্ছে আমাদের সাধনার যাত্রা। নির্বিকার মানে এখানে উদাসীন নয়, দুটো কিন্তু আলাদা শব্দ, আলাদা মানে। যার মধ্যে বিকার নেই। উদাসীন মানে যার কিছু এসে যায় না, কার ভালো হলো, কার খারাপ হলো, কে দুঃখ পেলো, কে কষ্ট পেলো, কোথায় অ্যাক্সিডেন্ট হলো, কার অকাল মৃত্যু হলো, উদাসীন মানে যার কিছু এসে যায় না। কিন্তু একজন নির্বিকার ব্যক্তি কিন্তু বিরাট প্রেমিক ব্যক্তি হতে পারে। তিনি গিয়ে একজন মায়ের দুঃখে তিনি চোখে জল পড়তে পারে তার, কিন্তু তার মধ্যে কোনো বিকার নেই যা তাকে অসহিষ্ণু করে, যা তার সাম্যতাকে ক্ষুণ্ণ করে। এমন কোনো বিকার নেই। এই তার পথ, এইভাবে সে এগোয় নির্বিকারত্বের দিকে। তাহলে আবার আমি ফিরে আসি প্রথম আমার বাক্যটিতে, যখন ব্রহ্মের স্বরূপ জানতে চেয়েছো, তিনি হচ্ছেন নির্বিকার। তোমার জীবনেও তুমি সাধনার মাধ্যমে এবং জীবনের চলার মাধ্যমে নির্বিকার হয়ে ওঠো, বিকার মুক্ত হও। হ্যাঁ, অতনু।
তোমার কাছে এবার ফিরে আসা যাক। মহারাজ আমাদের বললেন যে ব্রহ্মের এক কথায় যদি কোনো শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয় তা হচ্ছে নির্বিকার। যেমন আকাশ, মেঘ, বৃষ্টি, রোদ, ঝড়, কিন্তু আকাশ নির্বিকার। ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। ঠাকুরের কথা এসেছে এই প্রসঙ্গে, গুরুজি বললেন যে ঠাকুর বলছেন যে ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না, অর্থাৎ এঁটো হবে না। যদি এঁটো হয়ে যায় তাহলে কিন্তু আর সেটা ব্রহ্ম থাকছে না। এবার ব্রহ্মতত্ত্বের সগুণ না নির্গুণ সেই নিয়ে বিতর্ক আছে। যেমন সেমেটিক ধর্মের কথা তিনি বলেছেন, সেখানে গড খুব রাগী, বদমেজাজি, প্রতিহিংসা পরায়ণ। তিনি কথায় কথায় তার যদি একটুখানি অবহেলা বা অবজ্ঞা হয় তাহলে তিনি আগুনে পুড়িয়ে দেয়া বা এই ধরনের ভয় দেখান। যেমন মোজেসের কথা তিনি বললেন যে ষাঁড়ের পুজো করার জন্যে তিনি বিরাট রেগে গেছিলেন। কিন্তু আমাদের যে শাস্ত্র সেখানে কিন্তু এখানে ব্রহ্মকে বলা হচ্ছে যে আমাদের সংগ্রাম যা আমাদের এগিয়ে নিয়ে যাবে উত্তরণের পথে, চেতনার উত্তরণের পথে। তিনি একটি সুন্দর শব্দ বললেন, যে গুরুজি বললেন যে গুরু মহারাজ অধ্যাস শব্দটি ব্যবহার করতেন, এবং আমরা যে আকাশ তত্ত্ব বলি এখানে এই যে এক জগৎ, এই যে জগৎ সেটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। নির্গুণ ব্রহ্মের কিন্তু ইচ্ছা থাকে না, শুভ অশুভ ইচ্ছা থাকে না। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের যে সংকল্প থাকে, আমাদের যে প্রার্থনা থাকে, যেমন প্রার্থনার ফলে মেঘ তৈরি হয়, সেই মেঘ বৃষ্টি হয়ে আসে, অর্থাৎ ভগবান আমাদের সঙ্গে আসেন। আর আমরা যে সাধনা করছি সেই সাধনার উদ্দেশ্য কি না চিত্তমল দূর করা। আমাদের স্বভাবের যত নির্বিকার হবে, যত চিত্ত শুদ্ধি হবে, অর্থাৎ আমাদের আইডেন্টিটি যত মুছে যাবে তত আমরা ব্রহ্মতত্ত্বে লীন হয়ে যাব। আর তিনি শেষে বললেন যে বিকার থেকে নির্বিকারের যাত্রাই হচ্ছে এই ব্রহ্মের স্বরূপের যাত্রা। কিন্তু এই যে নির্বিকার এটা উদাসীন নয়, এইটাই মোটামুটি গুরুজি আমাদের সামনে তুলে ধরলেন। এইবার আমি তৃতীয় জিজ্ঞাসা, আচ্ছা বলুন। এখানে একটা জিজ্ঞাসা এসেছে এই টপিকের ওপরে, তাই জন্য আমি একটুখানি বলিনি এটা ছোট্ট করে। বিভাস সাহা জিজ্ঞাসা করেছে, আমাদের চেতনা কি নির্বিকার ব্রহ্মের খণ্ডিত অংশ? না, এটা ভুল ধারণা। ব্রহ্মকে খণ্ডন করা যায় না। ব্রহ্মকে এক সেকেন্ড, ব্রহ্মকে টুকরো টুকরো করে কাটা যায় না। খণ্ডিত কি হয়, একটা পাউরুটি খণ্ডিত করে 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 সবাইকে ভাগ করে দেওয়া যায়। যেভাবে যিশু তার লাস্ট সাপারে করেছিলেন, একটা পাউরুটি নয়, একটা বড় রুটিকে তিনি ভেঙে ভাঙতে হতো। সেটা এতই শক্ত শক্ত রুটি তখনকার, আমাদের বাঙালিদের মতন অত নরম মতো তুলতুলে করে রুটি করতে পারেও না, ভাঙতে হয়। ভেঙে 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 তিনি তার শেষ যে সাপার, জিনার করা সাপার বলতো, ওটা তিনি ভাগ করেছিলেন। তা এইরকম খণ্ডন হয়, খণ্ড ভাঙা যায়। কিন্তু ব্রহ্মের আমরা খণ্ডিত অংশ নয়, আমরা প্রত্যেকেই ব্রহ্মের প্রকাশ। পুণ্য থেকে পুণ্যরই প্রকাশ হয়, পুণ্য থেকে পুণ্যকে ভাগ করলে আবার পুণ্যই থেকে যায়। এই শ্লোক সবাই জানো তোমরা, সুতরাং এটা প্রথম কথা, এটা ভুল। সেই ব্রহ্মের প্রকাশ হয়েও আমাদের জ্ঞান নেই বলে আমাদের নিজেদেরকে অপূর্ণ বলে মনে হয়। এটা আমাদের ভ্রম। আমাদের নিজেদেরকে এই শরীর মনের মধ্যে বদ্ধ একটা খাঁচার মধ্যে একটা বদ্ধ একটা জীব বলে মনে হয়। এটা ভ্রম, এটা অজ্ঞানতা। তার মানে যে আমরা খণ্ডিত প্রকাশ, একটা ভাঙা টুকরো, ব্রহ্মের একটা ভাঙা টুকরো, তা কিন্তু নয়। এক নম্বর। তারপরে যেটা তুমি জিজ্ঞাসা করছো, তাই যদি হয় তাহলে খারাপ ভালো হয় কেন? কার খারাপ ভালো? তোমার খারাপ ভালো। তোমার মনের মধ্যে খারাপ ভালো কিছু ধারণা, তুমি কি করে জানলে যে সেই তোমার খারাপ ভালোটাকে ঈশ্বরও খারাপ ভালো বলছেন? কি খারাপ কি ভালো?
তুমি এমন একটা নাটক কখনো লিখবে যে নাটকে কিছুই ঘটনা ঘটে না, কারোর সাথে কারোর ঝগড়া হয় না, সবই মিলন, সবাই হাসছে, সবাই আনন্দে আছে, 3 ঘন্টা ধরে তুমি এই নাটক দেখাতে পারবে কাউকে? পচা ডিম ছুড়বে লোকজন, দর্শক তোমার দিকে, বলে প্রবলেম কোথায়, কনফ্লিক্ট কোথায়, কেন বসে আছি এখানে? একটু ঝামেলা দেখাও, দেখাও যে হিরোর সাথে একটা ভিলেন আছে, দেখাও যে নায়ক নায়িকার মধ্যে কোনো কারণে সেপারেশন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, তবে তো জমবে খেলা। তারপরে লাস্টে গিয়ে সব মিলিয়ে টিলিয়ে দাও, ঠিক আছে, সত্যের জয় হলো, মিথ্যার হার হলো, ধর্মের জয় হলো, শেষে গিয়ে আমরা তাই দেখতে চাই। কিন্তু আগে একটা সমস্যা দেখাও। কোনো সমস্যাই নেই, তুমি লিখেছো না সবাই তো মঙ্গলময় জীবন যাপন করতে পারতো, তুমি যদি সৃষ্টি করতে তাই হতো, আর সেটা খুব বোরিং জীবন হতো, খুব বোরিং, সবাই আমরা মঙ্গলময় জীবন যাপন করছি, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, তাহলে এই সৎসঙ্গ করার দরকারই হতো না, তাহলে কিছুরই দরকার হতো না। এত মঙ্গলময় জীবন যাপন করছে, একটা স্ট্যাগনেন্ট প্যারাডাইস। আর সত্যি বলতে কি সেই প্যারাডাইসেই তো ছিল অ্যাডাম এন্ড ইভ, পোষালো না, সেই শয়তানদের প্রলুব্ধ করতে পারলো, কারণ এত বোরিং ওই জীবনটা। মধুর নদী বয়ে যাচ্ছে, দুধের নদী বয়ে যাচ্ছে, কোনো অভাব নেই, আঙুরের ডাল তুমি এরকম করে নামিয়ে টপ 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 খেতে, মানে পারতেও হবে না তোমার। ইভ হয়তো চির সুন্দরী, অ্যাডামও চির সুন্দর, কোনো ক্ষয় নেই, কোনো বার্ধক্য নেই, চির যৌবন। অন্তরকে জিজ্ঞাসা করো, সত্যি কি আমরা এটা চাই নাকি? এই রকম মঙ্গলময় জীবন চাই নাকি? জীবন যে একটা সংগ্রাম, জীবন যে একটা সাধনা, সাধন ভূমি, খারাপ ভালো যে কিছু নেই, এটা তো তোমার শ্রীকৃষ্ণ অর্জুনকেই দেখিয়ে দিলেন, যে আমি দুর্যোধন হয়েছি, এমন নয় যে আমি খুব ভালো লোক তোমার সারথি আর দুর্যোধন বাজে লোক, পচা লোক, তা নয়, আমি দুর্যোধন হয়েছি, আমি যুধিষ্ঠির হয়েছি, আমি শকুনি হয়েছি, আমি সব হয়েছি, আমি সব। তার মানে কি, খারাপ ভালো তোমার সংস্কার, আমার প্রিয়জন, আমার গুরুদেব, আমার টিচার তোমার সংস্কার, মানুষের তৈরি করা কিছু আইডিয়া, ভালো মন্দের আইডিয়া। আবার বলছি, ব্রহ্ম নিয়ে আলোচনা হচ্ছিল, তিনি অবাঙ মানুষ গোচর, তোমার আমার এই ভালো মন্দির বুদ্ধি দিয়ে তাকে তুমি ধরতে পারবে না, সেটা বুদ্ধি দিয়ে তাকে ধরোই না, এবং তাকে বিচার করতে যেও না, তাকে বোধ করার চেষ্টা করো। তাকে বোধ করতে গেলে জীবনে কি কি করতে হয় সেটা জেনে নাও সাধু সঙ্গ করতে করতে। হ্যাঁ, এরপরে প্রীতম এবং অতনু তোমরা ফিরে এসো, পরে জিজ্ঞাসা। হ্যাঁ মহারাজ, কমেন্ট হ্যাঁ, সেকশনে যে জিজ্ঞাসা এসেছিল তার উত্তর মীমাংসা আশা করছি হয়েছে, তিনি পেয়েছেন। এবার আমাদের যে পরের জিজ্ঞাসা সেটি করেছেন রমেন মণ্ডল। তিনি লিখেছেন, বলছেন এক জায়গায়, একটি জিজ্ঞাসা আছে মহারাজ, প্রকৃত অর্থে ভোগ কাকে বলে? দয়া করে একটু বিস্তারিত আলোচনা করবেন, আপনার মীমাংসার অপেক্ষায় থাকব, নমস্কার। আচ্ছা, প্রথমত বলবো ইন্দ্রিয়জ। ইন্দ্রিয় মানে হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় দিয়ে আমরা এই জগতের সাথে প্রথম সম্পর্ক স্থাপন করি, চোখ দিয়ে, কান দিয়ে, জিহ্বা দিয়ে, বাক্য দিয়ে, স্পর্শ দিয়ে, আমাদের যৌনাঙ্গ দিয়ে, এই যে আমাদের জগতের সাথে যে সম্পর্ক, তাহলে প্রথম আমাদের যে ভোগের যে প্রয়াস শুরু হয় ছোটবেলা থেকে, একদম চিরকাল সেটাই থাকে, সেটা হচ্ছে ইন্দ্রিয়জ। ইন্দ্রিয়জ ভোগের চেষ্টা। প্রকৃত ভোগের কথা আমি আসছি, পরে আসছি। এখন যে ভোগের যে আমাদের চেষ্টা, স্বাভাবিক, এটা স্বাভাবিক জীবন, স্বাভাবিক জীব। একটা ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়ে নতুন কিছু দেখলে আঙুল দিয়ে দিয়ে মানে সেটা দেখতে চায়, ছুঁতে চায়। এমনকি একটা বাচ্চা হামাগুড়ি দিতে দিতে মাটি তুলে মুখে দেয়, কারণ তখন তার ওই জিহ্বাটা সবচেয়ে সেন্সিটিভ থাকে, তখন সে দুধ খাচ্ছে, তাই সবকিছুই সে জিভ দিয়ে পরিচয় করতে চায়। এই মাটিটাকে যখন মুখে সে দিচ্ছে, তখন যেন মাটিটাকে সে
হ্যালো বলছে, যে কি তুমি, কে তুই, কেমন আছো, যেন সেইটা সে বলছে। কারণ তখন সে কথা বলতে পারে না, অন্য কোনো সেন্সগুলো অত স্পষ্ট করে ব্যবহার করতে পারে না। এইভাবে শুরু হয় আমাদের পথ চলা, এটা ইন্দ্রিয়। করতে 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 আমরা ফিজিক্যাল ডাইমেনশনে আমরা ভোগ করার চেষ্টা করি। যেমন ভালো মন্দ খাওয়া, ভালো জিনিস দেখা, ভালো জিনিস শোনা। এবং এই ভালোর কথাটা কিন্তু আপেক্ষিক। অর্থাৎ আমি হয়তো খুব একটা প্রচন্ড মার দাঙ্গা কষে একটা গান, সেটাকে আমার খুব ভালো লাগে। আরেকজন হয়তো একটু শান্ত, মধুর, স্নিগ্ধ সঙ্গীত, তার হয়তো সেইটা ভালো লাগে, সেটা তার কাছে সেটাই ভোগ। আর আমার যা ধুম ধারাক্কা গান শুনতে ভালো লাগে, আমাকে যদি শান্ত, সুন্দর, স্নিগ্ধ বাঁশি শোনানো হয়, আমার কাছে সেটা দুর্ভোগ। আর যদি আমারটা তাকে শোনানো হয়, তা সেটা একটা দুরাগ্রহ তার কাছে, বিরাট যন্ত্রণা তার কাছে। সেটা মোট কথা ফিজিক্যাল আমাদের যে ভোগ, অর্থাৎ আমরা ভালো খেতে চাই, ভালো শুতে চাই, ভালো পড়তে চাই, ভালো কেনাকাটা করতে চাই, ভালো আমরা পড়াশোনা করে নম্বর পেতে চাই, নম্বর পেয়ে আমরা উচ্চশিক্ষা করতে চাই, উচ্চশিক্ষা করে আমরা একটা ভালো উপার্জনের রাস্তা তৈরি করতে চাই, উপার্জনের রাস্তা তৈরি করে ফাইনালি আমরা এনজয় করব, এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। আমরা আমরা সিকিউরিটি চাই, যে আমার ছেলে মেয়ে, আমি, আমার পরিবার, আমরা সবাই যেন সিকিউর থাকি। আমরা অনেকে এটাকেই ভোগ বলে মনে করি, এবং এইটার পেছনেই এটা আলটিমেট, এটার পেছনে আমরা দৌড়ই। এবং যারা যারা এটা অ্যাচিভ করতে পারি, তারা খুব গর্বও করি। আমরা জীবনে অনেক দৌড়দৌড়ি করে আজকে এই জায়গায় এসে পৌঁছলাম। আমার ছেলে মেয়ের জন্য আমি আলাদা আলাদা দুটো ফ্ল্যাট করে দিতে পেরেছি, ওরা কোনো অভিযোগ করতে পারবে না। আমি যা ব্যবস্থা করে দিয়ে গেছি, ওদের এখন 3 পুরুষ কিছু ভাবতে হবে না। এগুলো আমরা পছন্দ করি, এবং এইটাই মানে ফিজিক্যাল জগতে, ফিজিক্যাল ডাইমেনশনে এটা আমাদের একটা চরম একটা ভোগের একটা আইডিয়া। আবার আছে স্পিরিচুয়াল ভোগ, আধ্যাত্মিক ভোগ। যারা যারা এই জীবনের মানে এই ভোগের প্রতি আর তেমন রস পায় না, তারা বীতস্পৃহ হয়েছে, তারা তখন ঈশ্বর কথা শুনতে চায়, তারা তখন সাধু সঙ্গ করতে চায়, সৎসঙ্গ শুনতে চায়। এই যে ধরো আমাদের যে আলোচনাগুলো হয়, অনেকেই সে আলোচনা শোনেন, মন্তব্য করেন, তাদের ভালো লাগে, তাদের মধ্যে আরো জিজ্ঞাসা জাগে। এই যে অনিন্দ বসাক এখন কথা না শুনে জিজ্ঞাসা করে যাচ্ছে লম্বা লম্বা, সেটাও একটা আছে, যে আমার জিজ্ঞাসাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার আলোচনাটা শুনবো ও পরে, না শুনলেও চলবে, আমার জিজ্ঞাসাটা যেন আমি এই সময় ঠিক সময় এগিয়ে দিতে পারি। এত লম্বা লম্বা প্রশ্ন করার সময় মানুষ পাচ্ছে এইসব আলোচনার সময়, মানে উপস্থিত থাকছি বটে, কিন্তু আমি আমার নিজের অ্যাসারশনটা, আমার প্রশ্নটা, আমার জিজ্ঞাসাটা যেন আগে উত্তরটা আসে, সেটার দিকে বেশি তাকিয়ে আছি। আবার যাদের হয়তো অনেক আছেন যারা চুপচাপ শোনেন এবং জিজ্ঞাসা পরে করেন, এই লাইফটাই মিটে যান তখন চুপচাপ। আমরা দেখেছি, আমরা যখন সৎসঙ্গ শুনেছি আমাদের গুরুদেবের, তখন আমরা দেখেছি যে তার কোনো আলোচনা শুনতে শুনতে একদম মনটা স্থির এবং মগ্ন হয়ে যেত। তখন আর কোনো কথা বলতে ইচ্ছে করতো না, তখন চুলবুল 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 করে আরো 5টা কথা তাকে জিজ্ঞাসা করব, এটা মনেই হতো না। এ মনে হতো যা কিছু শুনছি তার রেশটা নিয়ে কিছুক্ষণ প্রেগনেন্ট হয়ে থাকি, ঠিক এটাই মনে হতো, একটু প্রেগনেন্ট হয়ে থাকি এটা নিয়ে। তারপর আস্তে 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 সময়ের সাথে 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 ভেতরে ওটা হজম হবে। এও একটা ভোগ। মায়েদের প্রেগনেন্সিও যেমন একটা দারুণ ভোগ,
আমরা শুধু ন্যাকামি করি আর কি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ, কত কষ্টের, একবার ভাবি না সেটা কত আনন্দেরও, সেটা কত সুখের, সেটা কত তৃপ্তির। আমরা ভালো ভোগের দিকটা দেখতেই পাই না, আমরা অসুবিধার দিকগুলো ভাবি, আমরা অস্বস্তিগুলো শুধু ভাবি, শেষে গিয়ে কষ্টটার দিকে শুধু তাকাই। সে কষ্টের মধ্যে যে কত আনন্দ আছে সেটা কিন্তু দেখতে পাই না, দেখতে পেলে সেটা স্বীকার করি না। তা এই যে আধ্যাত্মিক ভোগ বা স্পিরিচুয়াল যে এনজয়মেন্ট, তেমন তার মধ্যে সাধু সঙ্গ সৎসঙ্গ একটা, যে তার কথা আলোচনা হতে হতে তাঁরই স্মরণ হয়ে চলেছে। অনেক সময় নীরবতার মধ্যে যতটা স্মরণ হয় তার চেয়ে বেশি সৎসঙ্গের মধ্যে হয়, তার কথা আলোচনার মধ্যে দিয়ে তার বেশি স্মরণ হয়, তখন মনটা আরো স্থিরও হয়। ধ্যানে বসতে গেলে যেন মনটা বেশি অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু তার কথা যখন চলছে, তার আলোচনা যখন হচ্ছে, তখন যেন মনটা একদম মগ্ন এবং তন্ময় হয়ে যায়, এবং ওই তন্ময়তাটাই আসলে কিন্তু আমরা আস্বাদন করি। কথাগুলো এবং কথার পেছনে যে শব্দ, শব্দের পেছনে যে শক্তি, সেই শক্তি সেই তন্ময়তাকে উদ্রেক করছে, সেই তন্ময়তাকেই আসলে আমরা আস্বাদন করছি, ওটাই আসল ভোগ। ওই যে কিছুক্ষণ যেন মনে হয় সময়টা যেন কোথা কিভাবে কেটে গেল, যেন ঘড়ির কাঁটা কখন ঘুরলো না ঘুরলো জানতে পারলাম না, যেন সময়টা ছিলই না। অর্থাৎ টাইম ডাইমেনশনটা থেকেই যেন আমাদের চেতনা উঠে গিয়েছিল, এইরকম মনে হয়। এই যে একটা ভোগ, ভক্তির যে ভোগ, যে যখন ভগবানকে ডাকে ভক্ত, সেই ডাকের যে একটা ভোগ, ভগবানের যখন ভক্ত গান করছে, সেই গানের যে একটা ভোগ। একটা জিনিস দেখেছি যে সদ্গুরু বা সৎসঙ্গ বা সাধুসঙ্গতে যেটা হয়, সেটা মানুষের মধ্যে যেটা শ্রেষ্ঠ, প্রত্যেকে যারা উপস্থিত তাদের মধ্যে যেটা শ্রেষ্ঠ সেইটা সামনে বেরিয়ে আসে, আর সেইটাকে আমরা ভোগ করি। যেখানে যেখানে গেলে আমাদেরই নিকৃষ্টটা বেরিয়ে আসে, সেটা আমাদের কাছে দুর্ভোগের কারণ হয়। ধরা যাক আমি এমন একটা জায়গায় গেলাম যেখানে খুব নিন্দা সমালোচনা হচ্ছে, এখানে বলা হয় যে সাধক সাধিকারা যেন খুব বেশি নিন্দা সমালোচনা, পরনিন্দা পরচর্চার মধ্যে না থাকে। তা দেখা যাক আমার অস্বস্তি লাগছে, অস্বস্তি লাগছে এই জন্যে নয় যে নিন্দা সমালোচনা হচ্ছে, যদি আমি আমার ভাবে স্থির থাকি তাহলে ওগুলো আমার ছুঁতে পারবে না। অস্বস্তি হচ্ছে এই জন্যে যে ওই শুনতে শুনতে আমার মধ্যেও নিন্দা সমালোচনার বেগ উঠছে, তাই জন্য অস্বস্তি হচ্ছে। আর তাই জন্যই স্থান ত্যাগ করতে বলা হয়েছে, যাতে আমার মধ্যে নিকৃষ্টটা বেরোতে না পারে। এমন স্থানে যাও যেখানে আমার মধ্যে শ্রেষ্ঠত্বটা বেরিয়ে আসতে পারে। সাধু সঙ্গে বা গুরু সঙ্গে সেইটা হয়, নিকৃষ্টটা বেরিয়ে আসে না, শ্রেষ্ঠত্বটা বেরিয়ে আসে, আর সেটাই ভোগ, সেটাই আধ্যাত্মিক ভোগ, প্রকৃত আধ্যাত্মিক ভোগ। তাহলে এই যে এত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কি দেখছি, যে ভোগের একটা বিবর্তন, এভলিউশন অফ এনজয়মেন্ট। সবাই কিন্তু আমরা ভোগ করতে চেষ্টা করছি, সবাই। এবং আসলে আমরা কি চাইছি, ধরো আমরা সকাল থেকে বলছি চলো আজকে অমুক জিনিসটা খাই রান্না করে সবাই মিলে, চলো আজকে সিঙ্গারা রান্না করে সবাই মিলে খাই, হয়তো বলছি হইচই করে বাজার দোকান করে, কিন্তু এই যে রান্না করা তার যে একটা মজা হলো, তারপর যে খেয়ে, এবং আমাদের ভাবনাটা কি, আনন্দ পাবো, জীবের যে স্বাদ এবং রান্নাটা যে করা, তার যে প্রস্তুতি, তার যে হইচই বাজার দোকান যাওয়া, এই সবটা মিলিয়ে আমরা একটা আনন্দ পাবো এই আশা নিয়ে। এইবার এই আনন্দ পাবো কনসেপ্টটা পাল্টাতে আরম্ভ করে, তার পাওয়ার ধরনটা পাল্টাতে আরম্ভ করে। সে পাওয়ার জন্য কি করতে হবে? আমি কি একটা কবিতা পড়ে আনন্দ পাবো, নাকি আমি একটা বাজারে গিয়ে 1 ঘন্টা মার্কেটিং করে আনন্দ পাবো?
নাকি আমি একটা টেলিভিশনে সিনেমা দেখে আনন্দ পাবো, নাকি আমি কোনো একটা সাধুর সামনে বসে তার কথা শুনলে আনন্দ পাবো, নাকি আমি একা একা যখন নিজের সাথে নিজে চোখ বন্ধ করে আছি তখন আনন্দ পাবো? কোয়ালিটেটিভ যেই যাত্রা, এই স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে কারণের এই যে ভোগের যাত্রা, এই যাত্রার মধ্যে আমরা সবাই আছি। তাহলে বুঝতে পারছো প্রকৃত ভোগটা কি? প্রকৃত ভোগ কিন্তু আনন্দ। যতক্ষণ পর্যন্ত আমরা শরীরে আটকে আছি এবং নানা রকম জাগতিকতা আটকে আছি, ততক্ষণ পর্যন্ত অনেক ভেজাল আছে। আর যখন আমরা চেতনায়, জ্ঞানে, প্রেমে, ধ্যানে সেই উৎস সন্ধান করছি, সেই চৈতন্যকে খুঁজছি, তখন নির্ভেজাল হয়ে উঠছে সে আনন্দের স্পৃহা, সে আনন্দের আকাঙ্ক্ষা। তাই পরম আনন্দের, তাই ঈশ্বরকে বলা হয় তিনি পরম আনন্দ, পরম মিলন, পরম আনন্দ। এই পরম, এইটাই হচ্ছে আমাদের প্রত্যেকেই, আমরা কিন্তু সেটাই চাই, কিন্তু অজান্তেই, অজান্তেই চাই। প্রকৃত ভোগ কিন্তু একমাত্র শিবই করছেন। বলা হয় তিনি সম্ভোগ করেন। সম্ভোগ মানে যার ভোগের জন্য দ্বিতীয় কিছু দরকার হয় না। আমাদের সবসময় একটা দ্বিতীয় দরকার হয়, একটা অবলম্বন দরকার হয়। শিবের অবলম্বন দরকার হয় না বলে তাকে বলা হয় নিরালম্ব। তিনি নিজেই নিজেকে ভোগ করছেন, তিনি নিজেই নিজেতে আনন্দিত, তিনি সত্তা হয়ে স্বভাবের খেলা দেখছেন এবং তাতেই তিনি বুঁদ হয়ে আছেন, কখনো সবিকল্পতে, কখনো নির্বিকল্পতে। এই হচ্ছে প্রকৃত ভোগ, শুদ্ধ আনন্দ, শুদ্ধ প্রেম, শুদ্ধ মিলনে আনন্দ। এই হচ্ছে প্রকৃত ভোগ। সুতরাং প্রকৃত ভোগ কে করতে পারে? যিনি করতে পারেন তিনি নেমে আসেন, তাই তাকে বলা হয় ভগবান। ভগবান শব্দটা কিভাবে এসেছে? ভগবতী তনু নিয়ে যিনি আসেন, ভোগায়তন শরীর নিয়ে যিনি আসেন। দেখো, ত্যাগায়তন শরীর কিন্তু নয়। আমরা সবসময় বলি ত্যাগকে মহিমান্বিত করি, কেন? কারণ ত্যাগই শেখায় কি করে ভোগ করতে হয়। ত্যাগই হচ্ছে ভোগের কলার চাবিকাঠি। তাহলে ভোগায়তন শরীর নিয়ে যিনি আসেন ভক্তদের মাঝে, সেই ভোগ শেখাতে, সেই ভোগ দেখাতে, সেই পূর্ণ আনন্দ, চৈতন্য দেবী বলো, ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলো, যে কোনো মহাপুরুষ, ভগবত তুল্য মহাপুরুষের জীবন দেখো, দেখবে আনন্দময়তা, দেখবে প্রেমময়তা। সেই কলা, সেই প্রকৃত ভোগের কলা তিনি জগৎকে দেখিয়ে যাচ্ছেন এবং তার ভক্তদের মধ্যে। তাই তিনি ভক্তদের সাথে লীলা আস্বাদন করছেন। বলা হয় চৈতন্যদেব তার ভক্তদের সাথে লীলা আস্বাদন করছেন, অন্তরঙ্গদের সাথে লীলা আস্বাদন করছেন, বহিরঙ্গদের সাথে নগর সংকীর্তন করছেন। দুটোই ভোগ, দুটোই আনন্দ, কিন্তু কোয়ালিটেটিভলি আলাদা। ওটা স্থূল, ওটা বাহ্যিক, আর অন্তরঙ্গদের সাথে অন্তরঙ্গ, ওটা অন্তরের। যে যেমন তার সাথে তেমন লীলা সাধন করছেন তিনি। সুতরাং ভগবানই ভোগ করতে পারেন এবং সেই ভোগ, সেই ভোগের পথে যাওয়ার জন্যই আমরা এগোচ্ছি। এবার একটু আগে যেটা বলছিলাম, তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগ না করে কে কবে ভোগ করতে পেরেছে? প্রকৃত, এই প্রকৃত যে আনন্দ ভোগ, প্রেম ভোগ, সেই ভোগের কথা বলছি। একদম স্থূল ভাবে যদি আমরা দেখি, একেবারেই স্থূল, আমাদের গুরু মহারাজের যিনি গুরুদেব রামানন্দ অবধূতজি, তিনি বলতেন জাদা খাবি তো কম খা, অর্থাৎ বেশি খাবি তো কম করে খা। মনে হচ্ছে তো পরস্পর বিরোধী কথা? তা কিন্তু নয়। তিনি নিজে 148 বছর শরীরে ছিলেন,
তাহলে যারা সংযমী, যাদের ভোজন পরিমিত ভোজন, তারা অনেক দিন বাঁচে। এবং আমি হয়তো প্রচুর খাচ্ছি, নানা রকম রাজকীয় তেল ঘি মশলা দিয়ে ঝাল টাল দিয়ে খুব খাচ্ছি, নানা রকমের রোগ হচ্ছে, পেটের তো বটেই, প্রেশারের, হার্টের, সুগারের, স্টোন, গলব্লাডার, জর্জরিত হচ্ছি, ওষুধ খাচ্ছি, একের পর এক একটা ডাক্তার বারণ করছে এইটা খাবেন না ওইটা খাবেন না, করতে করতে শেষে গিয়ে আলু সেদ্ধ খাচ্ছি মুখ বেজার করে, তাও ওষুধ খেয়ে যাচ্ছি। কতদিন বাঁচছি? খুব বেশি হলে 60-65। তাহলে আমি কতটা খেলাম শেষ পর্যন্ত? একদমই ফিজিক্যাল হিসেবে বলছি। যদি আমরা ভাত ডাল তরকারি আরো ভালো মন্দ দুধ ঘি যদি আমরা কাউন্ট করি যে সারা জীবন ধরে, তাহলে আমি 65 বছর পর্যন্ত কতটা খেলাম। আর একজন পরিমিত ভোজন সংযমী জীবন যাপন করে 148 বছর বাঁচলেন, তিনি টোটাল কতটা খেলেন তুমি দেখো। এই হচ্ছে ত্যাগের। এটা একটা উদাহরণ, কিন্তু এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, সর্বক্ষেত্রে। সবকিছুই আমরা আজকেই করে ফেলতে চাই। একটা সম্পর্ক আজকেই তো আমরা তার একদম শেষ করে ফেলতে চাই, সবটা দেখে নিতে চাই, সবটা বুঝে নিতে চাই। একদিন একটা কোথাও বেড়াতে গেলাম, হয়তো একটা একটা শৈল শহরে, একদিনই সবকটা পয়েন্ট চলো করে ফেলি, তাতে করে কোনোটাই যে ভালো করে দেখলাম না, কোনোটাই যে আসলে আমি এনজয় করতে পারলাম না, সেটা আমার খেয়াল নেই। আমি গর্ববোধ করছি যে আমি একদিনে সব কটা পয়েন্ট করে ফেলেছি, কালকে আমার আরেকটা জায়গায় গিয়ে সেখানকার 7টা পয়েন্ট করে ফেলবো। এই গ্লাটেনি, ঠিক যেভাবে আমরা খাই সেভাবে আমরা বেড়াই, ভ্রমণ করছি, কিন্তু ভোগ করছি না, কাজ ছাড়ছি। ফিরে এসে লিস্ট দিতে পারবো, এই এই জায়গায় গেলাম, এই 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 পয়েন্টে গেলাম। ট্যুর অপারেটরকে বলতে পারবো তুমি কিন্তু একটা পয়েন্ট বাদ দিয়েছো, টাকা কমাও। এ ভোগ করছি না কিন্তু আসলে। ভোগ একটা জায়গায় গেলাম, ইচ্ছে হলো সেখানেই থেকে গেলাম 2-4 দিন, দরকার নেই আমার প্ল্যান, দরকার নেই, ভুলে যাও কি প্রজেক্ট করেছি আমি, কি পরিকল্পনা করেছি। ভাল লাগছে জায়গাটা, পাহাড়টাকে আমি ভোরবেলা দেখলাম, ইচ্ছে হলো এটাকে বিকেলবেলাও দেখব, ইচ্ছে হলো কালকে আবার নানা রকম রূপে আমি তাকে দেখব। এই আমি আসল ভোগ করতে আরম্ভ করছি, কিন্তু সৌন্দর্য ভোগ সেটা নিজের উপর নির্ভর করে, উপকরণের উপরে নয়। উপকরণ বাহ্য, উপকরণ অজুহাত, এইটা খেয়াল রাখতে হবে সব সময়। আর এই তেন ত্যাক্তেন ভুঞ্জিতার আরেকটা দিক হচ্ছে, ত্যাগটা তাহলে কি করব? বাহ্যিকতা ত্যাগ, স্থূলকে ত্যাগ, শরীর নির্ভরতাকে ত্যাগ যতটা সম্ভব। ইন্দ্রিয় সংযম ওই জন্যই করতে হয়, যাতে আমার অন্তরের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্যটা খুলতে আরম্ভ করে। তাহলে কি হবে? এই জীবনে যা কিছু আমার মুখোমুখি হবে, সেটা একটা খাবার জিনিসও হতে পারে, সেটা প্রাকৃতিক দৃশ্য হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো বাচ্চা হতে পারে, সেটা কোনো ফুল হতে পারে, সেটা জীবনে কোনো ঘটনা হতে পারে, এমনকি জীবনে কোনো দুঃখজনক ঘটনাও হতে পারে। আমার অন্তর যখন উৎসের দিকে যাচ্ছে, তখন আমার এই দেখাটাও উৎসের দিকে যাবে। আমি তখন শুধুমাত্র একটা মানুষকে দেখছি না, আমি তার অতীত ভবিষ্যতের একদম তার মূলে গিয়ে আমি তার মধ্যে নিজেকে দেখছি। আমি তখন শুধু একটা ফুল দেখছি না, আমি তখন নিজেকেই দেখছি। এই হচ্ছে ভোগের চূড়ান্ত জায়গায় যাচ্ছে। দুঃখজনক ঘটনায়, দুর্ভাগ্যজনক ঘটনায় আমি নিরুত্তাপ থাকতে পারছি। আমি দেখছি যে এই দুঃখেরও প্রয়োজন আছে, কারণ আমি গভীরে গেছি, আমি চেতনার গভীরে গেছি। তাই দুঃখটার এই বাহ্যিক এই দুঃখটাকে নিয়ে আমি কোনো আক্ষেপ করছি না। জানি যে জীবন মানি সুখ দুঃখ দুই আছে, এই দুইয়ের পারে আমি জীবনটাকে জানার চেষ্টা করছি, দুইয়ের পারের দিকে যাচ্ছি।
সেই ঠাকুর রামকৃষ্ণকে দেখে তার সন্তান বললেন যে আপনি বলছেন বটে যে আপনি ক্যান্সার হয়েছে আর আপনি জর্জরিত, আপনি কথা বলতে পারছেন না, কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো দেখছি যে আপনি সচ্চিদানন্দ সাগরে ভাসছেন, বারবার এই কথা বলছে। তখন ঠাকুর বলছেন শালা ধরে ফেলেছে। এই কথাটার মানেটা কি? যিনি ক্যান্সারটাকেও ভোগ করছেন ওই একই স্থিতি থেকে, তার মধ্যে কোনো আক্ষেপ নেই, নালিশ নেই। বিনোদিনী সাহেবের খ্যাটকোট পরে এসে তাকে যখন বললেন যে যে কণ্ঠ দিয়ে এত মধু বেরিয়েছে সেই কণ্ঠে এই রোগ হলো, আপনি বললে তো আপনার মা সব শোনে, আপনি একটু বলতে পারেন না? উনি বললেন আমি নিজের কথা বলতে পারি না। উনি এটা ভোগ করতে চান, এটা উনি ভোগ করতে চান, এই কষ্টের গভীরে তিনি ঢুকতে চান, কারণ কষ্টের গভীরেও সেই অনির্বচনীয় আনন্দের স্বাদ তিনি জানেন। সে অনির্বচনীয় আনন্দতেই তিনি, মহানন্দে সচ্চিদানন্দ সাগরেতেই তিনি আছেন। এই যে প্লেফুলনেস, আমরা একটা ছোট্ট বাচ্চা যখন জন্মেছে, একটু 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 বড় হচ্ছে সে, তখন সে তো শুয়ে আছে, আমরা তো কি দেখি, কি অবস্থায় দেখি? যখন সে জেগে আছে, বেশিরভাগ সময় ঘুমোয়, যখন জেগে আছে আমরা দেখি হাত পা ছুড়ে সে খেলছে, তার সবকিছুই খেলা। তার মা যখন তার সাথে বেশ গোটা গোটা করে কথা বলছে, হ্যাঁ, তখন মায়ের চোখের দিকে তাকিয়ে ও হাসছে, হো করে হাসছে। ও জানে যে মা ওর সাথে খেলছে। এই ক্রীড়াময়তা, এটাই কিন্তু জীবনের আসল স্বরূপ। ভগবান কিন্তু এই সংসার, এই জীবন নিয়ে খেলছেন। আমাদেরও তাই হওয়া উচিত। আমাদের এই জীবনটাকে খেলা রূপে দেখা উচিত। আর খেলা মানে কি, মানে আমি সিরিয়াস বিষয়টাকে সিরিয়াসলি নেব না, সিরিয়াসলি নিয়েও খেলবো। চিন্তা করো যে শ্রীকৃষ্ণ তিনি যুদ্ধের আগেই দেখিয়ে দিয়েছেন অর্জুনকে বিশ্বরূপ দর্শন, তিনি সবসময় সেই স্থিতিতেই আছেন। অথচ যুদ্ধের মধ্যে মধ্যে তিনি মাঝে মাঝে দুশ্চিন্তা করছেন, অথচ মাঝে মাঝে তিনি অর্জুনকে বকছেন, মাঝে মাঝে তিনি কর্ণকে বোঝাচ্ছেন, তিনি অর্জুনকে বোঝাচ্ছেন না না এই অবস্থায় কর্ণকে তুই মারো, এখন ওসব মূল্যবোধ টুল্যবোধ চলবে না। কর্ণ কি করেছিল মনে করে দেখো সে দ্রৌপদীর সাথে, ইত্যাদি ইত্যাদি উনি বলছেন। তাহলে উনি সিরিয়াসলি খেলছেন, হা হা করে আরে সবই তো মজা, যা ইচ্ছে তাই করো, একবারও কিন্তু বলছেন না। তাই জন্য হও সিরিয়াস, যেখানে সিরিয়াস হতে হবে সিরিয়াস হও, যেখানে হাসতে হবে হাসো, যেখানে কাঁদতে হবে কাঁদো। মনে মনে জানো যে খেলা, কিন্তু সেটা জানাটা অনুমান করে নয়, জেনে। সবই তার খেলা। ওই বাচ্চাটা যেমন, ওই বাচ্চাটা যে আছে জানি মা বাবা প্রচন্ড সিরিয়াস, 50 বার ডাক্তারের কাছে ছুটছে, এই দুদিন পটি হলো না, এই কালকে একটা জ্বর এসেছিল, এই দেখছিলাম যেন সর্দি সর্দি মতন হয়েছে, খুব সিরিয়াস তারা। কিন্তু বাচ্চাটার দিকে তাকাও, খেলছে। অসুস্থ হলে উ করছে, ঘুমিয়ে পড়ছে, আবার খেলছে। এটাই কিন্তু জীবনের আসল। আমরা যখন শেষ পর্যন্ত মানুষের যখন জ্ঞান হয়, শিশুর মতো হয়ে যায় সে, কারণ এটাই প্রকৃত জ্ঞানের, প্রকৃত ভোগের, এটাই কিন্তু স্বভাব, ওই শিশু সুলভতা, ওই নিশ্চিন্ত হওয়া, মায়ের কোলে নিশ্চিন্ত হওয়া। জন্ম আসুক, মৃত্যু আসুক, রোগ আসুক, ভোগ আসুক, কষ্ট আসুক, হাসি আসুক, সুখ আসুক, দুঃখ আসুক, এনজয়, আস্বাদন, সবই তার খেলা। নিজেকে জানতে জানতে এই ভোগের কোয়ালিটিটা, ভোগের উৎকর্ষতাটা আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হতে আরম্ভ করে। স্থূল দিয়ে, ইন্দ্রিয় দিয়ে শুরু হয়, শেষেও গিয়ে ইন্দ্রিয়, কিন্তু কিন্তু সেটা ধাক্কা দিচ্ছে কোথায়? সোজা সহস্রার চক্রে। আমাদের গুরু মহারাজ বলছেন, একটা সামান্য হয়তো দানাদার আমি আঙুলে নিলাম, ওই যে যখন আঙুল দিয়ে স্পর্শ করছি, এমন একটা কম্পন বা পুলক করতে আরম্ভ করলো, আমার নির্বিকল্প সমাধি হয়ে যেতে পারে, আমায় কন্ট্রোল করতে হচ্ছে সামান্য একটা স্পর্শে।
সামান্য একটা অনুভূতিতে, সামান্য একটা রোমাঞ্চে, যেগুলো আমাদের তেমন কিছুই হবে না। এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র, সেইটাই জ্ঞানের আগে অজ্ঞান অবস্থায়, সাধারণ লৌকিক স্থূল অবস্থায় ওগুলো দেখে আমরা স্থূলভাবেই দেখতাম। কিন্তু ওরাই যখন একজন পরম জ্ঞানীর ওই একই অনুভূতিগুলো তাকে গিয়ে নিম্ন চক্রে উদ্দীপ্ত না করে তাকে একদম সবচেয়ে উচ্চ চক্রে গিয়ে তাকে উদ্দীপ্ত করছে, সমাধির দিকে নিয়ে যাচ্ছে। এইটাই ভোগ। ভোগের সম্পূর্ণটা আমাদের শরীরের মধ্যেই রয়েছে। যে কিছু, যে শক্তি আমাদের নিম্নমুখী করে, তাই দুর্ভোগ। সে এক ধরনের ভোগ। অনেকে শখ করে নিজের জীবনটাকে নষ্ট করে, সেটা অনেকে দেখিয়ে দিতে চায়, দেখো আমি কত অভিমানী, দেখো আমার কত রাগ হয়েছে, দেখো আমি কত প্রতিবাদী, তাই আমার সমস্ত সম্মান আমি নষ্ট করছি, চলো দেখো দেখো করছি। অনেকে করে, সেও এক ধরনের ভোগ। সেটা করে একটা সে কোথাও না কোথাও একটা সুখ পাচ্ছে। একটা কথা মনে রাখবে, মানুষ কিন্তু যাই করে সেখানে কিছু রস পায় বলেই করে। যখন আক্ষেপ করে, নালিশ করে, অভিযোগ করে, তখনও তার মধ্যে একটা রস পায় সে, তাই সে করে। কারণ এই রসের সন্ধান আমাদের মধ্যে রয়েছে, এবং যিনি ওই রসকে জানেন পূর্ণভাবে তাকেই বলা হয় রসিক। তাই নিজের চেতনাকে যত আমরা নিম্ন থেকে ঊর্ধ্বের দিকে নিয়ে যাব, তত এই একই ইন্দ্রিয়, সেই চোখ, সেই কান, সেই জিহ্বা, সেই কণ্ঠ, সেই কথা, সেই স্পর্শ আমাদের নিম্নে ধাক্কা না দিয়ে ঊর্ধ্বে ধাক্কা দেবে এবং আমাদের সমাধির দিকে নিয়ে যাবে, জ্ঞানের দিকে নিয়ে যাবে। যাই হোক, আশা করি মানে অনেকটাই বলার চেষ্টা করলাম। রমেন মন্ডল, এবারে প্রীতম। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আসলে এই জিজ্ঞাসাটা এত ডিপ হয়েছে, একটা জায়গা থেকে কোথায় চলে গেল। জিজ্ঞাসার সিনপসিস হয়তো সেভাবে করা সম্ভব নয়, তবুও আমি করছি। প্রথমে জিজ্ঞাসা যেটা ছিল যে প্রকৃত অর্থে ভোগ কাকে বলে, তার উত্তরে তার মীমাংসায় মহারাজ যেটা প্রথমে বলেছেন, আমাদের ইন্দ্রিয়জ ভোগ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে আমাদের প্রথমে ভোগ শুরু হয়। বাহ্যিক পরিবেশ থেকে আমরা ভোগ নেওয়া শুরু করি। তারপর আমাদের আমাদের কথার মধ্যে অনেক সময় ভালো কথাটা আসে, ভালো মন্দ সেটাও আপেক্ষিক। সেটা অনেক সময় উচ্চশিক্ষা, ভালো উচ্চশিক্ষা, ভালো চাকুরি, ভালো সংসার জীবন, এই সমস্ত বিষয় নিয়ে চলতে থাকে। তারপর একটা ফিজিক্যাল লেভেলে আমাদের একটা ভোগের চাহিদা থাকে। এরপরে যেটা মহারাজ এই যে এনজয়মেন্টের যে ইভলিউশনের যে পর্যায়ে দেখিয়েছেন, তারপরে যেটা আসছে সেটা হচ্ছে আধ্যাত্মিক ভোগ, অর্থাৎ সাধু সঙ্গ, সৎসঙ্গ। এই সাধুসঙ্গ সৎসঙ্গের কথা বলতে বলতে মহারাজ উল্লেখ করেছেন গুরু মহারাজ স্বামী পরমানন্দের কথা। উনি বলেছেন গুরু মহারাজ যখন আলোচনা করতেন, যখন সৎসঙ্গ করতেন, তিনি একদম ইমপ্রেগনেট করে দিতেন তার কথায়, তার আলোচনায়, তার ব্যক্তিত্বে, একদম সেই পূর্ণ রসে ডুবিয়ে দিতেন সবাইকে। তখন সেই রসে আস্বাদন পেয়ে যারা সামনে থাকতো, তারা তন্ময় হয়ে যেত, এবং সেই তন্ময়তার আস্বাদন কোথাও যেন সেখানকার টাইম স্পেসকে একদম ধুয়ে মুছে দিত। তখন টাইম বলে কিছু থাকতো না। এই যে টাইম ডাইমেনশন যখন আমাদের কাছ থেকে সরে যায়, তখনই আমরা নিজেরা, সাধারণ মানুষেরা, তখন প্রকৃত ভোগের একটা আঁচ পাই, একটা ছোঁয়াচ পাই। তাই এই যে ক্রমটা, স্থূল সূক্ষ্ম কারণ, এই যে পর্যায়ে ক্রমিকভাবে যে ইভলিউশন আমাদের এগিয়েছে, ভোগের ইভলিউশন, সেইটা মহারাজ বলেছেন। এছাড়া এসছে এই আলোচনায় শিবের কথা। একটা শব্দ মহারাজ বলেছেন, সম্ভোগ, অর্থাৎ যিনি নিজেকে ভোগ করতে পারেন, শিব তাই নিরালম্ব এবং নিজেকে সম্ভোগ করেন বলেই তার আর কারোর প্রয়োজন হয় না। এর সাথে সাথে এসছে ভগবানের কথা। ভগবান কথাটা এসছে ভোগায়তন শরীর যার আছে সেই থেকে, অর্থাৎ তিনি প্রকৃত ভোগ করতে পারেন। এবং এই ভোগের কি করে করতে পারেন তার জন্য মহারাজ যে কথাগুলো বলেছেন, শাস্ত্র থেকে একটি কথা বলেছেন, ত্যান তক্তন ভঞ্জিতা, অর্থাৎ ত্যাগই ভূমি হবে আমাদের সেই ভোগের, চরম পরম ভোগের।
সেখানে গুরু মহারাজের যিনি গুরুদেব, তাঁর একটি কথা খুবই খুবই ভালো কথা, একটা জাদা খাবি তো কম খা। তাই সেখানে তিনি সংযমের পাঠ পড়াচ্ছেন। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে বাহ্যিকতা ত্যাগ করতে হবে, এবং যেটা আমাদের প্রয়োজন নয়, মানে যেটা প্রয়োজন সেটা ঠিক আছে, কিন্তু প্রয়োজনের বেশি আমাদের রাখা বা নিজের মধ্যে সেই ভোগের স্পৃহাটা থাকা কোনো মতেই ঠিক নয়। এছাড়া এর সাথে সাথে এসছে ঠাকুরের অসুস্থতার সময়, তার যখন ক্যান্সার হয়েছিল, তিনি কষ্ট পাচ্ছেন ও সবার সামনে দুঃখ কষ্ট করছেন, তার একটা অসুস্থতা ভোগ করেছেন। অনেকে বলেছেন যে আপনি এত কষ্ট পাচ্ছেন, আপনি মায়ের কাছে গিয়ে একবার বলুন। তো তখন তিনি বলেছেন আমি নিজের জন্য কিছু কোনোদিন চাই না। অর্থাৎ তিনি নিজে ভোগ করছেন, এই যে দুঃখ কষ্টটা সেটাও তিনি ভোগ করছেন। আর এর এই আলোচনার মধ্যে আরো কয়েকটা কথা এসছে, যেটা কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনের কথোপকথন। সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন এই করো এই করো, তুমি কেন করছো না, তোমার এই মূল্যবোধ এখন ছাড়ো, তোমার কে দাদা, কে ভাই, কে জেঠু, কে গুরুদেব, ওইসব চিন্তা ভাবনা মাথা থেকে সরিয়ে দাও। তাই যেটা শেষে বলতে চাইলেন মহারাজ, যে সবটাই এনজয় করতে হবে, অর্থাৎ আস্বাদন করতে হবে, এবং আস্বাদনের পথে আমাদের উপলব্ধিটা হবে। সেখানে শেষে একটা স্বামী পরমানন্দের, আমাদের গুরু মহারাজের একটা অত্যন্ত একটা গভীর কথা তিনি বলেছেন, যে স্বামী পরমানন্দ একবার বলেছিলেন যে আমি যখন একটা মিষ্টি তুলছি হাতে, সেই স্পর্শেতেও আমার সমাধি হয়ে যেতে পারে। মানে এই ধরনের কথা আমি জানি না এর আগে কোনো জায়গায় হয়েছে কিনা। মানে এইটা একটা মহাপুরুষ যখন বলছেন, এটা একটা অদ্ভুত, মানে শুনতেও লাগে, আর যেটা সব থেকে বড় ব্যাপার, এই উপলব্ধি না থাকলে এই জিনিসগুলো হয় না। সবসময় মহারাজ বলছেন যে সাধনার জন্য যেখানে যে যেখানে আছে সেখান থেকেই সাধনা শুরু করার জন্য। তাই সাধনা, ত্যাগ এবং আমাদের যে বাহ্যিকতা সেটা ত্যাগ করাটাই মহারাজ প্রকৃত ভোগ, সেটাই বলতে চেয়েছেন আশা করি। তো আমাদের প্রায় 1.5 ঘন্টা হতে চললো। আর কি জিজ্ঞাসা নেওয়া যাবে, না এখানে ইতি করব? বেশ, তাহলে মহারাজের পারমিশন নিয়ে আজকে এখানেই অনুষ্ঠান আমাদের ইতি ঘোষণা করছি। আর একটা কথা বলে দিই। হ্যাঁ, অতনুদা বলো। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে একটি বিশেষ ঘোষণা আছে যে গুরুজির বিশেষ কাজের জন্য 15ই পরবর্তী আমাদের যে অনুষ্ঠানটা পরের রবিবার, সেই অনুষ্ঠানটা হবে না। তারপরে আবার আমরা আবার এই প্ল্যাটফর্মে গুরুজির সঙ্গে আবার নতুন আঙ্গিকে, নতুন কথা নিয়ে, নতুন সৎসঙ্গে আমরা উপস্থিত হব। আনমিউট কর, নিজেকে আনমিউট কর। হ্যাঁ, তো সামনের সপ্তাহ রবিবার 13ই আগস্ট 2023 আমাদের এই এপিসোডটি হচ্ছে না, জীবনের কথা এপিসোডটি হচ্ছে না একটা বিশেষ কারণে, তাই ব্রডকাস্ট হবে না। তবে পরবর্তী রবিবারগুলিতে আমরা আবার মহারাজকে পাবো, এই আশা রেখে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। যাদের 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 জিজ্ঞাসা আজকে করা হ্যাঁ গেল না, হ্যাঁ, একদম একদম একদম। এরপরে একটা কথা যেটা বলে দিই, যে আজকে 3টে জিজ্ঞাসা নেওয়া হয়েছে, যে আর মাঝখানে একটা কমেন্ট সেকশন থেকে একটা জিজ্ঞাসা আর মীমাংসা করেছেন মহারাজ, এবং যে জিজ্ঞাসাগুলি আজকে নেওয়া হলো না, শুভ 273 একজন জিজ্ঞাসা রেখেছিলেন, আর একজন জিজ্ঞাসা রেখেছেন ইউজার VV6IV508W। যদিও এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কেউ হয়তো মনে হচ্ছে, বা কোনো এলিয়ান হয়তো জিজ্ঞাসা রেখেছেন, যাই হোক ওনার ইউজার নেম ওটাই। আর একটা জিজ্ঞাসা রয়েছে, সেটা জিজ্ঞাসু হচ্ছেন অমিত হাজরা, এবং আর একটা জিজ্ঞাসা আজকে যেটা নেওয়া যায়নি সেটা জিজ্ঞাসা রেখেছিলেন পিয়ালি দত্ত। তো এই জিজ্ঞাসাগুলো দিয়েই পরবর্তী যে আমাদের জীবনের কথা এপিসোডটি হবে, এই জিজ্ঞাসার মীমাংসা দিয়েই শুরু হবে, আর নতুন কিছু জিজ্ঞাসাও থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।